ইনকামটা করতে হলে আগে তো শিখতে হবে, আগে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেইটা হলো যে এইখানের যে তোমার জীবনের যে 24 ঘন্টা সময় প্রতিদিন, সো ওইখান থেকে শুধু আধা ঘন্টা বা 1 ঘন্টা তুমি একটা লাইভ ক্লাসে সময় দাও। এইটা তো তুমি করতে পারবা, কারণ এটার জন্য তো তোমার কোনো টাকা খরচ হচ্ছে না। সো তখন সে বলবে ইয়েস, আমি এটা করতে পারবো, আমি এখানে আধা ঘন্টা কেন। তুমি যদি বলো আমি 2 ঘন্টাও শুনতে পারবো কথা কি বলতেছে, শেখার চেষ্টা করব, দ্যাটস ইট। সো এইভাবে আপনারা তাদেরকে বুঝিয়ে আপনারা মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দ্রুত তাদেরকে জয়েন করতে বলেন, কারণ আমাদের আলোচনা এখনও শুরু হয় নাই। সো 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের ফুল আলোচনাটা শুরু হয়ে যাবে। সো লেটস গো, মিটিংয়ের লিঙ্কটি শেয়ার করতে হবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন গ্রুপের নিচে মিটিংয়ের লিঙ্কটি দেওয়া আছে। বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছেন, একটু কষ্ট করে এই লিঙ্কটা কপি করে একটু আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে একটু হেল্প করবেন। ওকে, সো যে যত মেসেঞ্জার গ্রুপগুলোতে আছেন আমাদের একটু শেয়ার করে দেন এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন, আর পারলে ফেসবুক থেকেও শেয়ার করে দেন এবং টেলিগ্রামে গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। সো আমাদের এখানে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমরা এখনই আলোচনা শুরু করব। আমাদের সাথে রয়েছেন পল্লব রয় ভাই, নাজমুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নূর আলম ভাই আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ। N7 জাহান ভাই রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন GM আনিসুর রহমান ভাই, আর যে রিমন ভাই রয়েছেন আমাদের সাথে, আনিস XC7 ভাই রয়েছেন, সালাউদ্দিন C7 ভাই রয়েছেন আমাদের সাথে, ইয়াসিন 777 ভাই রয়েছেন, BD বাহারুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে রাইহান হক ভাই যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আনোয়ারুল ভাই, ধন্যবাদ। সোহাগ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। এবং আরিফ ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইনে আছেন একটু কষ্ট করে আপনারা বলবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি না, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না। ভাই ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। ভাই অল ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। ও অল ক্লিয়ার তো শ্যাম্পু। ভাই স্ক্রিন দেখতে হয় না ভাই, কথা শোনা যায়। ধর্মী আপনার নেটের সমস্যা, ধর্মী আপনার নেটের সমস্যা। আমাদের সাথে রয়েছেন রামমণি ভাই। সো ম্যাক্সিমাম মানুষ কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছে এবং কথাও শুনতে পাচ্ছে আশা করি। নুরুল আমিন ভাই, আপনি যেটা করবেন যে মিটিং থেকে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলেই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে যেটা বলেছিলাম যে মিটিংয়ের লিঙ্কটা আপনারা একটু কপি করে এখান থেকে বা ফরওয়ার্ড করে আপনারা ফ্রেন্ডদেরকে বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন, অথবা এখান থেকে কপি করে আপনারা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন। আমরা এখনই আলোচনা শুরু করব। ওকে, সো ওয়েলকাম টু কর্নেক্স বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন, বাংলাদেশ বিগেস্ট ওয়েবিনার বাই C7 গ্রুপ। সো আজকের মিটিংটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। কিছু ছোটোখাটো নিউজ আমাদের সাথে আছে, যে নিউজগুলো অবশ্যই আপনাদের সবার জানা উচিত। তো মিটিংয়ের পুরো শেষ পর্যন্ত থাকলে স্টেপ বাই স্টেপ সেই নিউজগুলো আমার মনে পড়বে এবং আমি আমার মনের ভাব প্রকাশ করব এবং আপনাদেরকে বলবো। সো আপনারা যদি হুটহাট করে মিটিং থেকে লিভ নেন আবার জয়েন করেন তাহলে সম্ভব না। ওকে, সো একটু কষ্ট করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। মনে রাখবেন মিটিং লাইভ ক্লাস প্রতিদিন রাত 10টায় হয়, আমরা বিকেল 3টায়ও শুরু করব, যারা বিকেলে ফ্রি থাকে করবে। ওকে, সো এখন কথা হলো মিটিং এই ক্লাসগুলো আপনার এই বিজনেসের মেইন চার্জ। মনে রাখেন আপনি একটা গাড়ি চালাবেন, সেটা যদি আপনার তেল না থাকে, চার্জ না থাকে, চলবে না বেশিক্ষণ, ঠিক আছে? আপনি একটা মোবাইল ফোন চালাবেন, সেটা তো চার্জ লাগে, একদিনে 2-3বারও চার্জ দিতে হয়। সো আপনি একটা বিজনেস করতেছেন যেখান থেকে আপনি ডলার ইনকাম করবেন, টাকাও না, আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে চার্জ নেই, মোটিভেশন নেই, গাইডলাইন নেই, সাপোর্ট নেই। এই বিজনেসটা কেউ আশেপাশে করছে কি না, কেউ ইনকাম করছে কি না, সে বিষয়গুলো আপনি যদি না জানেন, সে বিষয়গুলো আপনি যদি না দেখেন, না শিখেন, তো প্রতিদিন আপনাকে মিটিংটা করতে হবে, ক্লাসটা করতে হবে প্রতিদিন। বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাহলেই আপনি একজন সঠিক বিজনেসম্যান, তাহলেই আপনি একজন লাইফ টাইম প্রফিটেবল বিজনেসম্যান হিসেবে
আপনি আখ্যায়িত হবেন। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে যে আজ পর্যন্ত আমাদের এই C7 গ্রুপের বয়স কত হয়েছে জানেন? 4 বছরের কাছাকাছি হয়ে গেছে এই গ্রুপটাতেই C7-এর বয়স হয়েছে 4 বছর। আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, শুধু C7 অনলাইন ইনকাম বিডি অথবা C7 ইনকাম এরকম কিছু লিখে ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটার কত বয়স হয়েছে, কত দিন ধরে আমরা এই সেক্টরে কাজ করতেছি। সে এখন কথা হলো কি যে যারা আমাদের সাথে লং টাইম ছিল 6 মাস 1 বছর এবং আমাদের সাথে যারা 2-3 বছর ধরে আছে তারা সবাই আছে, কেউ চলে যায় নাই। আর যারা খারাপ লোক তারা চলে গেছে, এটা হবেই। আপনার সাথে সবাই সারা জীবন কাজ করবে না, কিন্তু কিছু মানুষ থেকে যাবেই যারা বুঝে, যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার মিটিংয়ে আসে। এই মেম্বারগুলো কখনোই ছেড়ে চলে যায় না, কারণ তারা বিষয়টা মিটিং থেকে, ক্লাস থেকে A to Z তারা শিখছে, যার জন্য তারা ছেড়ে যেতে পারে না। কারণ তাদের ইনকাম হচ্ছে, তারা ভালো আছে, তারা কেন সাইট চেঞ্জ করবে, তারা কেন কোম্পানি চেঞ্জ করবে, তারা কেন আমাদেরকে ছেড়ে চলে যাবে? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে যারা ভালো প্রফিট করতেছে, আপনি এখন যাদেরকে দেখতেছেন ভালো প্রফিট করতেছে আমাদের গ্রুপে, মনে রাখেন সে অবশ্যই আমাদের সাথে অনেক দিন ধরে, অনেক মাস ধরে, অনেক বছর ধরে আমাদের সাথে আছে। সে এখন বুঝে, শিখছে, অনেকগুলো ক্লাস সে করছে। এখন সে প্রফিট কিভাবে হবে, তার প্রফিটটা কিভাবে ওয়ালেটে আসবে এটা সে জানে। সো এই জিনিসগুলো নতুন মেম্বাররা জানে না। আর ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের ধৈর্য নাই। আমি বলবো বাংলাদেশি মানুষের কোনো ধৈর্য নাই, 1% ধৈর্য নাই যে একটা কিছু শিখবো, দেন আমার ইনকাম হবে, বুঝবো, সময় লাগবে, আস্তে ধীরে। তারা বিষয়টা হলো এরকম, ধর মার কাট খা, মানে এমন একটা, মানে তো এখনই ইনকাম লাগবে আমার, আমি এখন আইডি খুলছি, এখনই কোটি টাকা আমাকে ইনকাম করে দেখো, মানে এইরকমের একটা ভাবসাব। সো যার জন্যে দেখবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে আপনার সাথে যারা টেলিগ্রামে আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, আপনার এলাকার ফ্রেন্ড আছে, ম্যাক্সিমাম মানুষের পকেটে টাকা নেই, ম্যাক্সিমাম মানুষ ভালো নেই, ঋণগ্রস্ত, ম্যাক্সিমাম মানুষ লুজার, ভাই ধরা খেয়ে গেছি, লস হয়ে গেছে ম্যাক্সিমাম। হোয়াই রিজনটা কি? রিজন ধৈর্য নাই। আমি বলবো বাংলাদেশি মানুষের ধৈর্য নাই। সো আপনাকে মনে রাখতে হবে, আপনি সব সময় বলবেন ইয়েস আমার ধৈর্য আছে, এই জন্যই আমি জিতবো, এই জন্যই আমি ভালো প্রফিট করব, শুধু সময়ের অপেক্ষা, আমার ধৈর্য আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো কোরনেক্স, যে কোরনেক্স থেকে আমরা কিভাবে ইনকাম করব। সো একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে কোরনেক্স শুধু একটা ইনকাম আপনার কাছে নিয়ে আসার জন্য একটা ম্যাট্রিক্স, একটা সিস্টেম, আর কিছু না। কোরনেক্স শুধু একটা সিস্টেম, যে সিস্টেমটা বেসমেন্ট আছে, যেই সিস্টেমটা ডিপেন্ড করে আছে অনেকগুলো বিষয়বস্তুর উপরে, যেমন ক্রিপ্টোকারেন্সির উপরে আছে, এবং সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজের উপরে ডিপেন্ড করে আছে, এবং স্মার্ট কন্ট্রাক্টের উপরে ডিপেন্ড করে রয়েছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো ব্লক চেইন। এই ব্লক চেইনের উপরে মূলত এই সিস্টেমটা ডিপেন্ড করে আছে, যেখান থেকে আপনি ইনকাম করবেন। ওকে, সো এবার আসেন যে হোয়াই ব্লক চেইন ইজ ইম্পর্ট্যান্ট, যে আমাদের জীবনে ব্লক চেইন কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, আর এখান থেকে মূলত কীভাবে ইনকাম হয়, আর ব্লক চেইন মানে কি। কারণ এটা আমাদের বিজনেসের একটা মেইন মেরুদণ্ড। আপনি ইউটিউবে সার্চ করলে ব্লক চেইন সম্পর্কে অনেক কিছু জানবেন, আপনি গুগলে সার্চ করলে অনেক কিছুই জানবেন, কিন্তু আজকে আপনি আমাদের সাথে যেহেতু লাইভে আছেন, একটা ক্লাসে আছেন, সো এইখান থেকে আপনি আরও বেশি গুরুত্ব সহকারে জানবেন। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি চাইলেই তো ইউটিউব থেকে জানতে পারেন, তো আপনি বলবেন ঠিক আছে, ইউটিউব থেকে আমি যে কোনো সময় সার্চ করতে পারি, গুগল তো আমি যে কোনো সময় সার্চ করতে পারি, কিন্তু আপনি এখান থেকে যাওয়ার পরে মনে হয় না 1 মাসের ভিতরে আপনি গিয়ে এটা সার্চ করবেন, কারণ আপনার অতটা ইম্পর্টেন্ট না, কারণ ভুলে গেছি, নানান ফেসবুকের রিলস, ইউটিউব, বন্ধুবান্ধব, শেষ ভাই, ভুলে গেছি, মাথায় নাই। কিন্তু এই জন্য মিটিংয়ের থেকে সকল ইনফরমেশনগুলো নিতে হয়। সো ব্লক চেইন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি বা চেইন বা ব্লকের একটি চেইন। আর চেইন অর্থ আমরা সবাই জানি অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করাকে আমরা মূলত চেইন বুঝি। সো ব্লক চেইনের ক্ষেত্রে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয়, সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডাটা স্টোরেজ করে রাখা হয়। এবারে ইনফরমেশন বা তথ্য, যেই জিনিসগুলো তথ্য এবং ডাটা আমাদের ব্লক চেইনের ভিতরে ডিপ্লয় করা থাকে। ওকে, সেবার আসেন দ্য ফিউচার অফ ব্লক চেইন, যে মূলত
ব্লক চেইনের কী কী ফিচার রয়েছে। সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে সেটা হলো আনহ্যাকেবল, এটা কেউ হ্যাক করতে পারবে না, এবং ট্রান্সপারেন্সি খুবই সূক্ষ্ম, এবং আপনি সবার ইনকাম প্রফিট সকল কিছু চেক করতে পারবেন যে কে কেমন প্রফিট করতেছে, সকল কিছু আপনি চেক করতে পারবেন, সবাই সবারটা চেক করতে পারবেন, আপনি আমারটা চেক করতে পারবেন, আমি আপনারটা চেক করতে পারবো, সবাই দেখতে পারবো শুধু। এবং নো থার্ড পার্টি, এখানে কোনো থার্ড পার্টি নাই, যেখানে কোনো দালাল নেই, মধ্যভুক্তি সন্ত্রাসী এখানে নাই, এবং আনস্টপেবল, এখানে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, যেই সাইট কখনোই বন্ধ হয় না, ব্লকচেন সিস্টেমগুলো কখনোই বন্ধ হয়ে যায় না যে আপনি এখান থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে। ওকে, এবার আমরা আসি এর পরবর্তী যে বেসমেন্ট, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল সম্পদ যা সরকার বা ব্যাংকের মতো কেন্দ্রীয়ভূত কর্তৃপক্ষ থেকে স্বাধীন। তো আমরা মূলত এখান থেকে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করব কোরনেক্সের এবং এফআরজিএক্সের সাইট থেকে। আর এই ক্রিপ্টোকারেন্সিগুলো মূলত হলো বাংলা টাকা। ওকে, এটা ইংলিশে বলা হয় ক্রিপ্টোকারেন্সি, বাংলায় যদি আপনি শুনতে চান তাহলে এটা হলো এক ধরনের ভার্চুয়াল মুদ্রা, এটা আপনি সেল করে বাংলাদেশি টাকা নিতে পারেন। ওকে, সো সবচেয়ে মজার একটা বিষয় কি, ক্রিপ্টোকারেন্সিটা পৃথিবীর সব দেশেই লিগ্যাল। আপনি ইন্ডিয়াতে যাবেন, পাকিস্তান যাবেন, আমেরিকা যাবেন, সব জায়গায়, জাপান, জার্মান, যেখানেই যান না কেন আপনি সব জায়গাতেই ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন, সেল করতে পারবেন। তার মানে আপনি বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, যেই দেশেই থাকুক না কেন আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন, এবং এই ইনকামটা আপনি আপনার দেশ থেকে সেল করে বিকাশে, নগদে, ব্যাংকে নিতে পারতেছেন। ওকে, এইটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মানি। ওকে, এবার আসেন দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি, ইভলিউশন অফ দি মানি। সো এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে মূলত কীভাবে ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব হলো, মূলত কেন ইভলিউশন ঘটলো, টাকা পয়সার যে মানে সিস্টেম এটা কেন আপডেট হইল। সর্বপ্রথম যখন পৃথিবী শুরু হয় তখন মানুষ গরু ছাগল, তারপরে আপনার কি বস্তুর বিনিময়ে বস্তু আদান প্রদান করতো। ধরেন আপনার কাছে ডাল আছে, আমার কাছে চাল আছে, এখন আপনার চালের প্রয়োজন, আমার ডালের প্রয়োজন, আমরা এক্সচেঞ্জ করে নিলাম যে আমি তোমাকে কিছু চাল দিই, তুমি আমাকে কিছু ডাল দাও, এভাবে করে মূলত প্রত্যেকটা জিনিস আদান প্রদান হতো। এরপর আসলো কি গোল্ড কয়েন, এরপরে মেটাল কয়েন, এরপর আসলো পেপার মানি, কাগজের টাকা যা এখনও আছে, অ্যান্ড দেন আসলো প্লাস্টিক কার্ড, এটিএম কার্ড, ক্রেডিট ডেবিট কার্ড, যেগুলো আমরা এখনও ইউজ করি। দেন ইলেকট্রনিক মানি, যেমন আপনার নগদ, ইউ ক্যাশ, বি ক্যাশ, এরকম অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনার কোনো কার্ডও লাগে না, শুধু আপনার একটা ফিঙ্গার বা একটা পিনের মাধ্যমে আপনি টাকা পয়সা উইথড্র করতে পারেন আপনার বিজনেসের এবং আপনার দৈনন্দিন জীবনের যা কিছু বলেন। এখন বিজনেস করতেছি কেন ভাই? টাকা ইনকাম করার জন্য। আর টাকা কি কোথায় খরচ করি আমরা? টাকা তো আমরা ফ্যামিলির কাজেই খরচ করি, টাকা দিয়ে আমরা স্বপ্ন পূরণ করি, ঘুরতে যাই, আমরা খাওয়া দাওয়া করি, নানান কিছু। সো ওইখানে থেকে মূলত আমাদের ইলেকট্রনিক মানি কিন্তু আমাদের এখন খুব বেশি ব্যবহার হচ্ছে। ওকে, অ্যান্ড দেন বর্তমানে যেটা সবচেয়ে বেশি ইউজ হবে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সিটা মূলত এভাবে আবির্ভাব ঘটে যে এর সিস্টেম কিন্তু বুঝতেই পারতেছেন যেগুলো সবই টাকা, কিন্তু আধুনিক বিশ্বের যে একটা নাম সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, যেটাকে বলা হয় ভার্চুয়াল মানি, যেটা দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না, কিন্তু যেটার ভ্যালু আছে, কন্ট্রোল করা যায়। বিষয়টা ক্লিয়ার? ওকে, যেটা কন্ট্রোল করা যায়, যেটাতে আপনি জমি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন, আপনার বাজার সদাই সকল কিছু করতে পারবেন, শুধু ক্রিপ্টোকারেন্সিটাকে এক্সচেঞ্জ করে, সোয়াপ করে বিডিটি করতে হবে, বাংলাদেশি টাকা করতে হবে। আর এটা করার জন্য আপনি যার মাধ্যমে আমাদের সাথে এসেছেন, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে করতে পারেন, টোকেন পকেট থেকে করতে পারেন, আপনি আপনার আপলাইনের কাছে থেকে আপনি এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে বাংলাদেশি টাকা নিতে পারেন। সো এভাবে করে এটা মূলত এক্সচেঞ্জ করতে হয় থার্ড পার্টির মাধ্যমে। ওকে, সো 1 BTC প্রাইস ইন লাস্ট 10 ইয়ার্স। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সির কথা এসে গেছি, তাহলে আমাদের বিটকয়েনের কথা অবশ্যই বলতে হবে, কারণ এই বিটকয়েন হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। এখান থেকেই মূলত ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব যাত্রা শুরু হয় 2008 সাল থেকে। অ্যান্ড দেন 2008 সালে যখন ক্রিপ্টোকারেন্সির যাত্রা শুরু হয় তখন একটা বিটকয়েনের দাম ছিল মাত্র $1, আর সেটা 2014 সালে হয়ে গেছে $767। অ্যান্ড দেন 2022 সালে যেটা হিট করেছিল $46,000। এখন এই মুহূর্তে আপনি যদি 2024 সালে একটা বিটকয়েন সার্চ করেন যে এখন কত দাম আছে, আপনি গুগলে সার্চ করবেন $60,000। তার মানে বুঝতে পারতেছেন যে এই বিটকয়েনের যে প্রাইস দিন দিন বাড়তেছে,
ক্রিপ্টোকারেন্সির ভ্যালু দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ দিন দিন মানুষ এই জিনিসগুলো সম্পর্কে জানতেছে, বুঝতেছে। কারণ দেখেন, আজ থেকে 2-3 বছর আগেও আমরা কিন্তু মূলত ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এগুলো সম্পর্কে জানতাম না, তাই না? সো এখন কিন্তু আমরা এই জিনিসগুলো জানতেছি, আপনি হয়তো আজকে নতুন জানতেছেন। হ্যাঁ, সো এইভাবে করে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু জানতেছে। সো যার ফলে কিন্তু এটা ডিমান্ডও বাড়তেছে, কারণ মানুষ কিনতেছে, সেল করতেছে, ইউজ করতেছে। মানুষ যত বেশি ইউজ করবে তত বেশি কিন্তু দাম বাড়তে থাকবে। ওকে, সো এইভাবে দেখেন, আমি যদি বলি যে ওটা তো ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। সো আমাদের যেই করনেক্সের সাইট, এই সাইটেরও কিন্তু আবার নিজস্ব একটা ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেটার লোগোটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। অ্যান্ড দেন এইটার নাম হলো FRGX টোকেন। এইটা মূলত আমাদের এই সাইটের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি, যেটা অলরেডি সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড অবস্থায় আছে। আপনি চাইলে CEX থেকে কিনতে পারবেন, আপনি চাইলে DEX থেকেও কিনতে পারবেন। এই টোকেনটা আপনি চাইলে আমাদের থেকেও কিনতে পারবেন। ওকে, সো এই একটা জিনিস যদি আমরা দেখি, 2023 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে যখন এই FRGX টোকেনটা আমাদের যাত্রা শুরু করে, তখন একটা FRGX টোকেনের ভ্যালু ছিল 1 পয়সা। একটা FRGX ডলারের ভ্যালু ছিল মাত্র 1 পয়সা। আজকে 5-6 মাসের ব্যবধানে একটা FRGXের ভ্যালু 7 টাকায় চলে গেছে। সো দেখেন, 100 পয়সায় 1 টাকা। আবার দেখেন, সেই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এভাবে করতে করতে আমাদের আজকে 7 টাকায় চলে গেছে একটা FRGX টোকেনের ভ্যালু। তার মানে বিষয়টা বুঝতেই পারতেছেন, আজ পৃথিবীতে লক্ষ লক্ষ ক্রিপ্টোকারেন্সি কিন্তু আছে, তারও ভিড়ে কিন্তু আমাদের FRGX ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু আছে, যেই ক্রিপ্টোকারেন্সিটা মূলত আমরা এই করনেক্সের সার্ভার থেকে আমরা ইনকাম করব। মূলত আমাদের এখান থেকে FRGX ডলারটা ইনকাম হবে। আপনি চাইলে এখানে USDT ডলারও ইনকাম করতে পারেন, দুইটা অপশন আমরা পাবো সামনে। ওকে, সো এবার আমরা যদি একটু খেয়াল করি, ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট, মূলত স্মার্ট কন্ট্রাক্ট বা স্মার্ট অনলাইন চুক্তি, এইটা আসলে কি? সো দেখেন, স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে জানতে হলে আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কন্ট্রাক্ট, যে আসলে কন্ট্রাক্ট কী। কন্ট্রাক্ট যদি আপনি বুঝেন, তাহলে স্মার্ট কন্ট্রাক্ট আপনি বুঝতে পারবেন। সো কন্ট্রাক্ট হলো একটা চুক্তি, যে ভাই আসো আমরা দুজন মিলে একটা বিজনেস করবো, একটা কন্ট্রাক্টে আসি। কী কন্ট্রাক্ট? আচ্ছা, আমরা সুমন এবং রোমন, আমরা 2 বন্ধু মিলে একটা বিজনেস শুরু করব 20,000 টাকা দিয়ে। ওকে, হতে পারে আমের ব্যবসা, জামের ব্যবসা, চালের ব্যবসা, বিকাশের ব্যবসা, যে কোনো কিছুর হোক না কেন, মোবাইল ফোনের ব্যবসা, আমরা 20,000 টাকা দিয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম, স্ট্যাম্প করো। যা লাভ হবে প্রতিদিন, সেই লাভ আমরা 50-50 করে ভাগ করি। যদি আজকে আমাদের 1,000 টাকা লাভ হয়, তো 500 টাকা তোমার, 500 টাকা আমার। এই চুক্তিতে আমরা এই বিজনেসটা শুরু করব। ওকে, আর লস হলে তো আমাদের আসলে ইনভেস্টমেন্ট থেকেই লস হবে। সো এবার দেখা গেল এই বিজনেসটা 2-4-5 দিন খুব ভালোই চলতেছে। হুট করে একদিন আপনি যার সাথে কন্ট্যাক্টে গেছেন, আপনি যার সাথে বিজনেসটা শুরু করেছেন, সে হুট করে একদিন ব্যবসা লস খাওয়াই দিল, এবং যে কোনো কারণে হয়তো আপনাদেরকে কোনো আওয়ামী লীগ, বিএনপি সন্ত্রাসীরা ধরেছে, চাঁদাবাজ ধরেছে, আপনার হয়তো পুলিশ ধরেছে, ভ্যাট ট্যাক্স দিতে হবে, কোথাও থেকে কেউ চুরি করে নিয়ে গেছে, বা যে কোনোভাবে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল। তখন আপনার বন্ধু বলতেছে যে, বন্ধু ব্যবসা তো 20,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আসলে সব টাকাই লস হয়ে গেছে। কিন্তু তারপরে তার কাছে 10,000 টাকা আছে, সে এটা বলতেছে যে এটা তার ভাগের টাকা। এবার বন্ধু, তোমার ভাগেরটা লস হয়ে গেছে, আমারটা আমার আছে। সো কিন্তু খাতা কলমে চুক্তি ছিল যে লস হলেও সমান সমান, প্রফিট হলেও সমান সমান। সো এই যে একটা কন্ট্যাক্টে যাওয়ার ফলে আপনার বন্ধু ব্যবসায় আপনার লস খাওয়াই দিয়ে সে তার আসল পুঁজি নিয়ে চলে গেল। এটা জাস্ট একটা এক্সাম্পল। এরপরে আপনি থানা, পুলিশ, মামলা হামলা, এই র্যাব, এই সেই নানান জায়গায় সমস্যা। আজ বাংলাদেশে আপনি যদি কোর্ট কাছারিতে যান, 99% সমস্যা এই রিলেটেড। এই সমস্যাগুলো কোর্ট কাছারিতে 99%। ওকে, সো তার মানে কন্ট্রাক্ট আমরা বুঝলাম, যেখানে একজন মিডল ম্যান থাকে, যে মিডল ম্যান চাইলেই আপনার টাকা পয়সা লুট করে নিয়ে যেতে পারে। আর স্মার্ট কন্ট্রাক্টে এই বিষয়গুলো থাকে না। আমরা যদি এই জায়গাতে একটু খেয়াল করি, একটি স্মার্ট চুক্তি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা একটি লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা, নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ করার উদ্দেশ্যে করেই মূলত করা হয়। সে স্মার্ট চুক্তিগুলিকে বিশেষ করে স্মার্ট করে তোলে। তা কেবল স্বচ্ছতা বা দক্ষতাই নয়, তাদের অপরিবর্তনীয়, এবং কেউ পরিবর্তনও কিন্তু করতে পারে না।
কেউ সিস্টেমকে ঠকাতে পারে না, এটা নিয়ে খেলা করতে পারে না। নিয়মগুলি মূলত লিখিত থাকে ব্লক চেইনে, যাতে এটি পরিবর্তন করা যায় না এবং অন্য কারোর চেয়ে ভিন্নভাবেও কার্যকর করে মিডিটও কিন্তু করা যায় না। যার ফলে আজ অনলাইন ব্যবসাগুলো খুব ভালো করতেছে, কারণ এখানে আমাকে আপনার প্রয়োজন নাই, আপনাকেও আমার প্রয়োজন নাই। কারণ আমরা মূলত স্মার্ট কন্ট্যাক্টের মাধ্যমে বিজনেস করি, যেখানে আপনার বিজনেসে যা লাভ হবে ও আপনার ওয়ালেটে অটোমেটিক চলে যাবে, আমার কাছে কিছুই আসবে না। আপনার যত সিস্টেম আপনার মতো করেই কাজ করবে, সিস্টেম আমার জন্য সমান, আমার একইভাবেই কাজ করবে। যেখানে কেউ কারোটা ঠকাতে পারে না, দুর্নীতি করতে পারে না, কেউ কারো পাসওয়ার্ড আমরা জানি না। বিষয়টা হলো এরকমই। দেখেন আজ কিন্তু দেখেন একজন আরেকজনের ফেসবুকে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে, কিন্তু কখনোই কি শুনেছেন যে একজন আরেকজনের ট্রাস্ট ওয়ালেট হ্যাক করে নিয়ে গেছে, টোকেন পকেট হ্যাক করে নিয়ে গেছে, একজন আরেকজনের মেটামাস্ক হ্যাক করে নিয়ে গেছে? যেটা কোনো দিনই সম্ভব না। আজকে আপনারা একটা জিনিস জানেন যে আমরা ফরসেজে লাস্ট 4 বছর ধরে কাজ করি। কখনো কি শুনেছেন যে ফরসেজে হাসান ভাইয়ের অ্যাকাউন্ট হ্যাক করে একজন নিয়ে গেছে? 4 বছরেও কেউ হ্যাক করতে পারে না, যেটা কখনোই হ্যাক করা সম্ভব না। আচ্ছা, আমরা কোরনেক্সে 6 মাস ধরে কাজ করতেছি, আপনি কখনো শুনেছেন যে হাসান ভাইয়ের কোরনেক্স অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে গেছে আরেকজন, এখন সে সব প্রফিট নিয়ে যাচ্ছে? সম্ভব? কখনোই সম্ভব না। এটা কেন হয়েছে? কারণ আমরা স্মার্ট কন্ট্রাক্ট চুক্তিতে কাজ করি, যার জন্য এখানে কেউ কারোটা হ্যাক করে কোনো দিনও নিয়ে যেতে পারবে না। এখানে আপনি আপনার মন মতো করেই বিজনেসটা করতে পারবেন। এবার আসেন সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজ। মূলত এই জিনিসগুলি কী, যে দেখেন আমরা যে সিস্টেমটাতে কাজ করি সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। সো ডিসেন্ট্রালাইজ বুঝতে হলে অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে যে আসলে সেন্ট্রালাইজ কী। সেন্ট্রালাইজ একটা অথরিটি থাকে, সেন্ট্রালাইজ মানে একটা সেন্টার থাকবে, একটা অফিস থাকবে, যেখানে একজন বস থাকবে, অ্যাডমিন থাকবে, বিভিন্ন কর্মচারী থাকবে, তারা কাজ করবে, মানুষ এসে সার্ভিস নেবে। যে জিনিসগুলো আমরা ব্যাংকে দেখতে পাই, বিভিন্ন সিম কোম্পানির অফিসে আমরা দেখতে পাই, বিভিন্ন অফিস আদালতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই, যেখানে একজন নির্দিষ্ট ম্যানেজার থাকে, বস থাকে, অ্যাডমিন থাকে, তারা যা বলবে তাই হবে। তারা যদি বলে আপনি সিরিয়ালে বসে আছেন, আরও একদিন বসে থাকবেন, কিছু করার নাই। তারা যদি বলে যে আপনার চাকরি শেষ, চাকরি শেষ। তারা যদি বলে আপনার সিম আজকে থেকে বন্ধ, কিছু করার নাই। সো এই যে সিস্টেমগুলো একজনের অধীনে থাকে, সো তাদেরকে মূলত বলা হয় সেন্ট্রালাইজ সিস্টেম। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো 100% সেন্ট্রালাইজ সিস্টেম। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর আছে, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একজন মালিক রয়েছে। হ্যাঁ, সো দেখেন যখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো একটা ব্যাংকে 10 লাখ টাকা রেখেছেন, সেই ব্যাংকের টাকার অ্যাক্সেস ওই ব্যাংকের প্রত্যেকটা কর্মচারীর কাছে আছে, সেই কোম্পানির সেই ব্যাংকের মালিকের কাছেও আছে। এখন আপনি যদি চান আপনার আগেই তারা 10 লাখ টাকা তুলে নিয়ে নিতে পারবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা তারা ব্লক করে রাখতে পারবে, যে আপনাকে বিভিন্ন কন্ডিশন দিবে এই সেই। সো দেখেন টাকা আপনার মাতবাড়ি আর একজনের। সো এদেরকেই মূলত বলা হয় সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম। আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমে দেখেন মাঝখানে এই জায়গাটা পুরাটাই ফাঁকা, যেখানে কোনো অ্যাডমিন, মালিক, ওনার কিচ্ছু নাই। কারণ এখানে প্রত্যেকটা বিজনেস পার্টনারের অটোমেটিক্যালি একটা বিজনেস কন্ট্রাক্ট অ্যাড্রেসের মাধ্যমে, একটা চেইনের মাধ্যমে একটা সিস্টেম কানেক্ট করা রয়েছে, যেখানে যেটা বোঝানো হয়েছে যে আপনার সকল ডাটা অ্যাক্সেস আপনারই, এটা আপনারটা কেউ কোনো দিন নিতে পারবে না। সো আপনার বিজনেস আশেপাশে এই সিস্টেমটা ব্যবহার করে যারা বিজনেস করতেছে তাদের কাছ থেকে যত প্রফিট আসবে অটোমেটিক্যালি আপনার ভাগে যা আসবে সেটা আপনার কাছে চলে আসবে, আপনার ভাগ থেকে অন্য কারো কাছে যেটা যাবে সেটা অন্য কারো কাছে চলে যাবে, ওটা আপনি কখনোই পাবেন না। সো এভাবে করে মূলত একটা বিজনেস রান করায়, যেখানে কোনো নির্দিষ্ট মালিক নেই, যেখানে কেউ মাতবাড়ি করতে পারে না, যেখানে কেউ আপনার বিজনেস নষ্ট করে দিতে পারে না। আর এর ফলেই কিন্তু আজ ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো দিন দিন মানুষের মন জয় করে নিয়েছে, যেখান থেকে চাইলেই স্মার্টলি আনবিলিভেবল ইন্টারন্যাশনাল বিজনেস করা পসিবল, যেখানে আপনি ঘরে বসে সারা পৃথিবীর সাথে বিজনেস করে আপনি ইনকাম জেনারেশন করতে পারেন। সো আজকের মিটিংয়ের লাস্টে কিন্তু আমরা অবশ্যই দেখাবো আমাদের টিম থেকে কে কত টাকা এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমে টেলিগ্রাম থেকে এই মিটিংয়ের মাধ্যমে এখানে আমাদের সাথে কাজ করে আমাদের সাইট থেকে ইনকাম করেছে। হাজার মানুষের হাজার আপনার স্টুডেন্টদের ইনকাম প্রুফ কিন্তু আমরা দেখাবো, যেটা মূলত একটা সিরিয়াল ওয়াইজ কিন্তু আমাদের সাথে ডাটা আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। ওকে,
সো এই যে দেখেন যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, যে সেন্ট্রালাইজ সিস্টেমে দেখেন যে কোম্পানি, এমডি, ওনার, অফিস, প্রোডাক্ট, অ্যাডমিন যা বলেছিলাম সব রয়েছে, কিন্তু আমাদের ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এই জিনিসগুলো সব কাটা, আমাদের এগুলো কিচ্ছুর প্রয়োজন নাই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো আমাদের এখানে কোনো কাজে আসে না, এগুলো কোনো কাজেই লাগে না। ওকে, এবার আসেন, দেয়ার আর 3 ওয়ে টু আর্ন ইন ক্রিপ্টোকারেন্সি। আপনি আমাদের সাইট থেকে মুরব্বি ঘুমায়েন না, দেখতেছি কিন্তু আপনারা অনেকেই ঘুমায় যাচ্ছেন, আশেপাশে মেসেজ করতেছেন, নো হবে না। আপনি যখন মিটিংয়ে থাকবেন অবশ্যই ঠান্ডা একটা রুমে, ঠান্ডা একটা পরিবেশে আপনি বিজনেস করতে আসছেন, ফাইজলামি করতে আসেন নাই। আশেপাশে বউ বাচ্চার সাথে ঘ্যানোর চিল্লাচিল্লি, মোবাইলে সিরিয়াল চলতেছে, টিভি চলতেছে, হবে না বিজনেস হবে না, লিভ নেন মিটিং থেকে। সো একজন নির্জন ঠান্ডা জায়গায় গিয়ে, মশা কামড়া কোনো সমস্যা নাই, বিজনেস করতে আসছেন, শিখবেন ঠান্ডাভাবে, খুব রিল্যাক্সে বিজনেসটা পুরো ক্লাসটা করতে হবে ভাই, তা না হলে সম্ভব না। কেউ মেসেজ করলে রিপ্লাই করে একদম পুরো সাইলেন্ট মুডে আপনি বিজনেসটা শিখেন, তা নাহলে কিন্তু হবে না মুরব্বি, সাবধান। সো দেখেন এখানে আপনি দেখেন 3টা অপশনে ইনকাম করতে পারবেন, তার ভিতরে রয়েছে আপনি এখানে ট্রেড করে ইনকাম করতে পারবেন, ট্রেড হোল্ড, স্পট ট্রেডিং করে আপনি ইনকাম করতে পারবেন, অ্যান্ড দেন আপনি এখানে পেইড মাইনিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন, মাইনিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে রিয়েল ডলার ইনকাম করতে পারবেন, অ্যান্ড দেন আপনি অবশ্যই এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং রেফারেল টিম প্লাস ক্লাস করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এই 3টা সিস্টেমে মূলত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর কি ইনকাম করবেন সেটা হলো অবশ্যই পৃথিবীর বিশ্ববিখ্যাত যে ডলার রয়েছে, বিএনবি ডলার, যেটা আমরা সবাই জানি, যেটা ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ভাইরাল ডলার, যেটাকে সবাই চিনে, বিএনবি। সেই বিএনবি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনি ইউএসডিটি ইনকাম করতে পারবেন, এবং সেই সাথে থাকা আমাদের যে ক্রিপ্টোকারেন্সি এফআরজিএক্স, আপনি সেই এফআরজিএক্স টোকেন এখান থেকে ইনকাম করতে পারবেন। হোয়াট ইজ কর্নেক্স? আসলে মূলত কর্নেক্সটা কি? বাইন্যান্সের স্মার্ট চেইন ব্লক চেইন সার্ভারে কর্নেক্সের প্রজেক্ট ডিপ্লয় হওয়ার কারণে এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যায় না, এবং এর উপরে কোনো দেশ বা কোনো মানুষের ক্ষমতা নেই যে এটিকে বন্ধ করে দিবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আমরা মূলত বাইন্যান্সের স্মার্ট চেইনের মাধ্যমে আমরা বিজনেস করতেছি। ওয়াই কর্নেক্স? মূলত আপনি কর্নেক্সে কেন কাজ করবেন? কারণ এখানে ইনস্ট্যান্টলি আপনি পেমেন্ট পাবেন, কোনো প্রোডাক্ট বাই সেল করতে হবে না, ইনকাম আসবে ক্রস লাইন, আপ লাইন, ডাউন লাইন, সেলফ ডিপেন্ড, এই সমস্ত জায়গা থেকে আপনার ইনকাম চলে আসবে। এবং মূলত এই কর্নেক্সে আরও কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলো হলো স্টেকিং করে ইনকাম করা যাবে এবং ফার্মিং করে ইনকাম করা যাবে এবং নন ওয়ার্কিং ইনকাম করা যাবে, এবং একটা সবচেয়ে মজার বিষয় হলো 100% ডিস্ট্রিবিউশন, যেখানে মূলত বিষয়টা আমরা যদি একটু ক্লিয়ার করি, ধরেন আজকে আপনি $10 একটা সেলস জেনারেট করেছেন, পুরো $10 আপনার টিমের মেম্বারদের ভিতরে বন্টন হবে, কোম্পানির কাছে কখনোই $10 চলে যাবে না। বিষয়টা ক্লিয়ার? সো এইটা হলো। এবার আপনি যদি আজকে আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামগুলি নিয়ে কাজ না করেন, এই জিনিসগুলো আপনি অনলাইন ভার্চুয়াল প্রোগ্রামগুলি বাই সেল না করেন, সেলস না করেন, কাজ না করেন, আপনি যদি alibaba.com-এ কাজ করেন, আপনি যদি দারাজে কাজ করেন, হ্যাঁ, আপনি যদি অ্যামাজনে কাজ করেন, তাহলে মনে রাখবেন আপনি সেই সমস্ত কোম্পানি অনেক প্রোডাক্ট সেল করে দিয়েছেন, সেখানে দেখা যাবে আপনি $100 একটা প্রোডাক্ট সেল করে মাত্র $5 পেয়েছেন, বাকি $95 কোম্পানির কাছে চলে গেছে, কিন্তু আপনার মতো যত অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, নেটওয়ার্কার রয়েছে, তাদের কাছে আসে নাই। সো দেখেন ওখানে কিন্তু 100% ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কিন্তু আপনি যখন কর্নেক্সে কাজ করবেন তখন এখান থেকে 100% ইনকাম কোম্পানি আপনাকে দিয়ে দিবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং যেটা মূলত ট্রান্সপারেন্ট সিস্টেম এবং অটোমেটিক সিস্টেম, অটোমেটিক আপনার ওয়ালেটে ডলারগুলো চলে আসবে। ওকে, এরপর যেটা আমরা জানি যে আমাদের যেই অপশন, যে আমাদের এখান থেকে যে ইনকাম সোর্স, সেটা খুবই ইজি অ্যাক্সেস, খুবই সহজভাবে, আপনি গৃহবধূ হন, আপনি হাউসওয়াইফ হন, আপনি মনে করেন যে চাকরিজীবী হন, আপনি স্টুডেন্ট হন, আপনি কম লেখাপড়া করেছেন, অনেক বেশি লেখাপড়া করেছেন, কোনো সমস্যা নাই, যে কোনো সেক্টরের আপনি হন না কেন সবাই এটা ইউজ করতে পারবে, এবং খুবই প্রফিটেবল এবং ফেয়ার সিস্টেমটা, যেখানে কোনো কোটা নাই, এই বিষয়টা বুঝতে পারতেছেন, যেটা সবার জন্যই ট্রান্সপারেন্ট সিস্টেম এবং খুবই সিকিউর এবং ট্রাস্টওয়ার্দি, মানে খুবই ট্রাস্টেড সিস্টেম, বুঝতেই হবে, এখানে কোনো ঝামেলা নাই। এবং আমাদের যে এফআরজিএক্স টোকেন সম্পর্কে আমরা অলরেডি মিটিংয়ের ভিতরে বলে দিয়েছি,
দিয়েছি সেই এফআরজিএক্স টোকেন আপনি যদি যাচাই করতে চান যে আসলে এটা রিয়েল না ফেক, তাহলে আপনি কয়েন মার্কেট ক্যাপ, যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ওয়েবসাইট, যেখান থেকে প্রত্যেকটা কয়েন টোকেন চেক করা হয় যে এগুলো কি রিয়েল নাকি ফেক, সেইখানে আপনি এফআরজিএক্স টোকেন অথবা শুধু এফআরজিএক্স লিখে সার্চ করলে আপনি ওখানে ভেরিফাইড করতে পারবেন যে ইয়েস এই নামে কোনো টোকেন অবশ্যই আছে, এই নামে ক্রিপ্টোকারেন্সি আছে, সো এখানে অবশ্যই কাজ করা সম্ভব। এরপরে আরও একটা সাইট রয়েছে কয়েনজিকো, যেখান থেকে আপনি সার্চ করে দেখতে পারেন। এরপরে আপনি আমাদের স্মার্ট কন্ট্রাক্ট এফআরজিএক্স টোকেনের যে নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট সেটা আপনি চেক করে দেখতে পারেন। আপনি আমাদের থেকে এই কন্ট্যাক্টটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা অবশ্যই এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে অনেক হিবিজিবি লেখা, সো আপনি আমাদের কাছে নিয়ে কপি পেস্ট করে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো। ওকে, সো আমাদের এখানে যে বিষয়টা সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কর্নেক্সে আপনি যখন কাজ করবেন, এখানে যে ম্যাট্রিক্স প্রোগ্রামগুলো রয়েছে এভরি সাইকেলিংয়ে 460% আপনাকে রিটার্ন দেওয়া হবে। তাহলে একটা জিনিস মনে করেন, যদি আপনি 10,000 টাকা দিয়ে আইডি ওপেন করেন, বিজনেসটা শুরু করেন, 10,000 টাকার এভরি সাইকেলিংয়ে আপনি কত পাচ্ছেন? 46,000 টাকা। তার মানে 10,000 টাকায় যদি আপনি 46,000 টাকা পান এভরি সাইকেলিংয়ে, আর সাইকেলিং সিস্টেমটা আমরা সামনে বুঝবো, অনেকেই হয়তো বুঝতে পারে না, অনেকে চিন্তা করে শুধু 46,000 টাকা ইনকাম হওয়ার পরে আর হবে না, বিষয়টা এরকম না। 46,000 টাকা ইনকাম হওয়ার পরেও আরও অনেক আনলিমিটেড ইনকাম হতেই থাকবে। এরকম 46,000 হাজার হাজার লক্ষ লক্ষবার আপনি ইনকাম করবেন, সো আপনি নিশ্চিন্তে থাকেন। এবার আসেন দেখেন, যদি আপনি 5,000 টাকা দিয়ে আইডি খোলেন তাহলে 46,000 অর্ধেক করতে পারবেন, যদি 2,500 দিয়ে খোলেন তাহলে তার অর্ধেক করতে পারবেন। বিষয়টা এভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, যেখানে আপনাকে এভরি সাইকেলিংয়ে 460% রিটার্ন পাবেন। মনে রাখবেন, সাইকেলিংয়ের সিস্টেমটা আমরা সামনে দেখব। ওকে, সো এবার মূলত আমরা যে জিনিসটা দেখব যে এক্সপ্লোর কর্নেক্স ইউএসডিটি লেভেল, মূলত আমাদের এখানে কিছু লেভেল রয়েছে, যে লেভেলগুলো বাই করে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মিনিমাম প্রথম লেভেল দিয়ে আইডি খুলতে মিনিমাম $5 লাগে। এরপর আপনি যদি বলেন যে না আমি লেভেল 2 দিয়ে আইডি খুলবো, তাহলে 10 আর 5 $15 হলেই হবে। আপনি যদি বলেন যে না আমি 3 নাম্বার লেভেল নিয়ে আইডি ওপেন করবো, তাহলে 10, 5, 15 টোটাল $30 হলে আপনি এখানে আইডিটা ক্রিয়েট করতে পারবেন। সো এবার একটা জিনিস যদি খেয়াল করেন, ভাই $5 দিয়ে আর কত টাকা? 600-700 টাকা। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে 500-1,000 টাকা এমন কোনো ব্যবসা আছে? তো আপনি গিয়ে করেন, দেখেন আছে কি না। আমার মনে হয় না বাংলাদেশে 500, 600, 1,000 টাকায় কোনো ব্যবসা আছে। সো আপনি বাংলাদেশে যদি একটা জিনিস চিন্তা করেন, 10,000, 20,000 টাকা, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা লাগে মিনিমাম ছোটো একটা বিজনেস শুরু করতে হলে। আপনি চা পানের ব্যবসা দেন, বিকাশের দোকান দেন, যা কিছু করেন, ফার্মেসি দিবেন, আপনার ভাই 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা এমনিতেই লাগবে। আজ এই বিজনেসে ম্যাক্সিমাম মানুষ সফল হচ্ছে না কেন জানেন? কারণ এই বিজনেসে এত অল্প টাকা দিয়ে শুরু করা যায় যে মানুষ এই টাকা পকেট থেকে হারিয়ে গেলেও কখনো আফসোস করে না। আজ পৃথিবীর এমন একটা মোমেন্টামে আমরা আছি, যদি পকেট থেকে 500 টাকা হারায়ও যায় তাও চিন্তা করি না, 500 টাকাই তো গেছে, 5 লাখ তো আর যায় নাই, 50,000 তো আর যায় নাই, এটা কোনো বিষয় না। সো ওরকম পকেট থেকে হারাই যাওয়া টাকা দিয়ে যদি আপনি বিজনেস করতে আসেন, তাহলে আপনি বড়দের 1 দিন 2 দিন চেষ্টা করবেন, এরপরে গেলে 500 টাকা গেছে, গেলে 1,000 টাকা গেছে, লাখ লাখ টাকা তো আর যায় নাই, কোটি টাকা তো আর লস হয় নাই, যার ফলে আজ এই বিজনেসে কেউ সিরিয়াস না। আমি বলবো অবশ্যই আপনি যখন এখানে আইডি খুলবেন, এমন একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি একটা আইডি ওপেন করবেন, যে ইনভেস্টমেন্টটা করার পরে আপনার ভিতরে একটা জ্বালা তৈরি হয়, আপনার ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা একটা তৈরি হয় যে আমি যদি কাজটা না করি, আমি যদি এখান থেকে বিজনেসটা প্রফিট না করি, তাহলে তো আমার পুরো 20-30 হাজার টাকা, 10,000, 20,000 টাকা, 5,000 টাকাই লস। তাহলে এটা আপনার ভিতরে লাগতেছে। সো এই কারণে আমি অবশ্যই বলবো একটু বেশি দিয়ে আপনি শুরু করতে পারেন। আর যারা বিচক্ষণ, যারা অনেক ভালো মার্কেটিং করতে পারেন, টিম করতে পারেন, যাদের অনেক রেফার আছে, তারা চাইলে $5-6 দিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন। সো এটা শুরু করার জন্য কিছু চার্ট আছে, সেই চার্টটা কিন্তু আমরা অবশ্যই সামনে দেখব। সেখানে কিছু সার্ভিস ফি রয়েছে, 8 সেন্ট, 10 সেন্ট, এরকম একটা ফি আছে, যে ফিটা মূলত এফআরজিএক্স টোকেন বার্নিংয়ে চলে যায়। এবং আমাদের এখানে স্টেকিং সিস্টেম রয়েছে, যেখান থেকে আমরা রেফার না করেও শুধু স্টেকিং করে আমরা এখান থেকে ইনকাম করতে পারি। আর স্টেকিংয়ের 5টা প্যাকেজ রয়েছে, আপনি 60 দিনের জন্য করতে পারেন, 30 দিনের জন্য, 90 দিন, 180, 360 দিনের জন্য আপনি করতে পারেন। মনে রাখবেন, যত বেশি সময়ের জন্য আপনি স্টেকিং করবেন, আপনি স্টেকিং থেকে এফআরজিএক্স টোকেন মাইনিং করে ইনকাম করতে পারবেন উইদাউট রেফার। সো পৃথিবীর ইতিহাসে প্রথম কর্নেক্স ইউএসডিটি যেখানে হাফ ফান্ড দেওয়া হয়েছে। হাফ ফান্ড হলো এমন একটা বিষয়, আপনি অনলাইনে যে কোনো সার্ভারে যাবেন, দেখবেন সেখানে কোম্পানির রেফারে আইডি খোলা যাচ্ছে, আবার আপনার আমার রেফারেল লিঙ্ক থেকেও কিন্তু মানুষ আইডি খুলতে পারে। মূলত দুইটা জিনিস একই। সো আমাদের কোম্পানির রেফারে যারা আইডি খুলবে, সেখান থেকে যা লাভ হবে, সেই লাভের
পুরো 60% এফআরজিএক্স টোকেন বার্নিংয়ে চলে যাবে, যেটা আমাদের ভিতরে অটোমেটিক্যালি বন্টন হয়ে যাবে। আমরাই সেই ইনকামটা পাবো যারা আমরা কোরনেক্সে কাজ করি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আদার সাইটগুলোতে যেখানে কোম্পানির কাছে যে ইনকাম যায় সেগুলো কখনোই আর সেই কোম্পানি ফেরত দেয় না, সেগুলো তারা নিয়ে চলে যাচ্ছে। তো পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোরনেক্স ইউএসডিটি আমাদেরকে হাফ ফান্ড থেকে স্টেকিং পুলের মাধ্যমে ইনকাম দিচ্ছে। সো কোরনেক্সের ভিতরে যেহেতু আমাদের নিজস্ব একটা ক্রিপ্টো কারেন্সি আছে এবং সেই ক্রিপ্টো কারেন্সিটা এখনও বাইন্যান্সে লিস্টেড হয় নাই। আমরা সবাই জানি বাইন্যান্সমুখী যে আমাদের যে কোনো টোকেন বাইন্যান্সে লিস্ট হলে অনেক বেশি দাম হয়, এই হয় সেই হয়, যে ভালো একটা প্রফিট করা যায়। সো এই সুযোগটা আবার অনেক ফেক টোকেনের মেম্বাররাও নিচ্ছে। মনে রাখবেন, আমরা মূলত কাজ করতেছি এফআরজিএক্স টোকেন নিয়ে, আমরা কাজ করতেছি কোরনেক্স নিয়ে। আপনাকে যদি কেউ ভুলভাল বুঝায় কোনো গ্রুপ থেকে যে আসো আমাদেরও ক্রিপ্টো কারেন্সি আছে, সেটা বাইন্যান্সে লিস্ট হবে, অনেক টাকা লাভ হবে, ভুলেও কখনও কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে আপনি সেখানে ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে বহু ক্রিপ্টো কারেন্সি আছে যাদের ব্যাকগ্রাউন্ডে কেউ কাজ করে না। মনে রাখবেন, একটা কমিউনিটি যদি কাজ না করে তাহলে সেই ক্রিপ্টো কারেন্সির দাম কখনোই বাড়বে না। সেরকম অনেক ফেক টোকেন আছে যারা আপনাকে ল্যাপটপ দেখে কিনাই দিবে, সেগুলা কখনোই কিনবেন না। আপনি যেই প্রজেক্টে কাজ করেন শুধু সেই প্রজেক্টের নিউজ আপনি জানেন, কমিউনিটি আপনি জানেন, আপনি সিস্টেম জানেন, সেটা আপনি বিলিভ করেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো ক্রিপ্টো কারেন্সি কিনবেন না। আমি একটা জিনিস দেখছি, আমাদের ক্রিপ্টো কারেন্সিটা প্রায় 6 মাস থেকে 7 মাস আগে আসছে এবং আমরা এফআরজিএক্স কিনে লক্ষ টাকা ইনকাম করেছে, আমাদের টিমের মেম্বাররা ইনকাম করেছে। আজ অনেকগুলো মেম্বারকে আমি দেখছি যারা এফআরজিএক্স টোকেন সেল করে আরও 5 মাস 6 মাস আগে তারা এফআরজিএক্স টোকেন থেকে হাজার ডলার সেল করে তারা আদার্স কোনো ক্রিপ্টো কারেন্সিতে গিয়ে ইনভেস্টমেন্ট করেছে, যেটার সম্পর্কে সে কিছুই জানে না, যেটার কোনো কমিউনিটি সম্পর্কে সে জানে না, সেখানে ইনভেস্টমেন্ট করে আজকে সে সব ডলার লস করে চলে গেছে, আজকে তার সকল কিছু লস হয়ে গেছে। সো মনে রাখবেন, আমরা শিখাইলাম ক্রিপ্টো কারেন্সি, শিখাইলাম এফআরজিএক্স, শিখাইলাম কোরনেক্স, আপনি চলে গেলেন অন্য জায়গায়, তাহলে তো আপনি বাপের চেয়ে বেশি বোঝেন। সো বাপের চেয়ে বেশি বোঝা যাবে না। সো মনে রাখবেন, আমরা কাজ করতেছি এফআরজিএক্স নিয়ে, এফআরজিএক্স পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, অন্য কোথাও ছোটাছুটি করেন না। অনেক মানুষ লস করে ফেলেছে, আমরা ইনকাম করে দিয়েছি, আমরা শিখাই দিলাম, আমরা টোকেন বুঝাইলাম, সব কিছু বুঝাইলাম, আমরা আমাদের প্রজেক্ট থেকে ইনকাম দিলাম, সে আমাদের সব টোকেন বিক্রি করে সে অন্য প্রজেক্টে গিয়ে লস করে, অন্য প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে এখন লসে আছি। ভাই লসে আছি। আমি তো ভাই সব মনে করেছিলাম এফআরজিএক্সের মতো দাম বাড়বে, আমি তো সেগুলো কেনার পরে শুধু দাম কমতেছে আর বাড়তেছে না ভাই। সো এই জিনিসটা করা যাবে না। অনেক মানুষ আমাদের টিমে এই জিনিসগুলো করেছে, এফআরজিএক্স সেল করে আদার্স ক্রিপ্টো কিনে সেখানে ধরা খেয়ে বসে আছে, মন খারাপ। আজকে সে মার্কেটিং করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, আপনার কাজে কনস্ট্রাকশন দিতে পারতেছে না, তারপর সাবকনসিয়াস মাইন্ড উল্টাপাল্টা কাজ করতেছে, মন খারাপ। সো যার ফলে কাউকে ইনভাইট করতে পারতেছে না, মিটিংয়ে আসতে পারছে না, কোনো কথা শুনতে ভালো লাগতেছে না, মাথা ভন করতেছে, সব কিছু উলটপালট হয়ে গেছে, টিম নষ্ট হয়ে গেছে, সকল কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। সো এই জিনিসটা করা যাবে না। বিলিভ ইট অর নট, যখন এফআরজিএক্স টোকেনের ভ্যালু ছিল 30 থেকে 40 সেন্ট, তখন আমার কাছে এফআরজিএক্স টোকেন ছিল 2 লক্ষ। আজকের দিনে এই 4-5 মাস কাজ করার পরে আমি আরও 1 লাখ এফআরজিএক্স টোকেন ইনকাম করেছি। এখন আমার কাছে প্রায় 3 লাখ এফআরজিএক্স টোকেন। সো আমি যদি টোকেন সেল করে দিতাম তাহলে আমার টোকেন বাড়লো কীভাবে ভাই? টোকেন তো কমার কথা ছিল, উল্টা আমার টোকেন বাড়ছে। যেখানে আমি গ্রুপে স্ক্রিনশট দিয়েছি 50,000 তো আমি শুধু স্টেকিংয়ের ভিতরে ফালায় রাখছি, 50,000 তো আমি স্টেকিংয়ের ভিতরেই ফালাই রাখছি। এরকম 20 থেকে 30টা ওয়ালেটে আমার এফআরজিএক্স টোকেন কেনা আছে। ইন ফিউচার আমি আরও কিনবো, যা ইনকাম করি সেগুলো হোল্ড করতেছি। সো এই জিনিসটা মনে রাখবেন। আমি অনেকগুলো নিউজ পাইছি, যারা আমাদের এফআরজিএক্স টোকেনটা যখন আসে সেই সময়ের মিটিংগুলো দেখবেন অনেক মানুষ ছিল আমাদের সাথে, অনেক লাখ টাকা ইনকাম করছে। তারা ম্যাক্সিমাম মানুষ এখন আমাদের সাথে নাই। কেন নাই? লুজার। একটাই কথা, লুজার। তারা বেশি বুঝেছে, তারা বাপের আগে হাঁটছে, তাদের কাছে তারা এফআরজিএক্স টোকেন সেল করে তারা আদার্স ক্রিপ্টো কারেন্সি কিনছে। আজকে সেই ক্রিপ্টো কারেন্সিগুলো আরও বেশি ডাউন হয়ে গেছে। সো যার ফলে তারা আজকে আমাদের সাথে নাই, সেই মুখগুলো আমরা দেখতেছি না। হোয়াই? কেন? বিকজ অফ তারা লুজার হয়েছে। সো এই জন্যে 10 জায়গায় পাড়া দিতে হয় না, কিছু পাড়া গুয়ের ভিতরে গিয়ে পড়ে। সো ভালো পথে হাঁটতে হবে, এদিক ওদিক লাইন থুয়ে বেলাইনে হাঁটতে গেলে দেখবেন পাড়া দিয়েছেন গোবরের মধ্যে গিয়ে পড়ছেন।
সো লাইন ছুঁয়ে বেলাইনে যাওয়া যাবে না ভাই। যারা চলে গেছে তারা গুয়ের ভিতরে পড়ে গেছে, কিছু করার নেই ভাই। ওকে, যারা পড়ছেন তারা ভালো করে জানেন, আর যারা গুয়ের ভিতরে পড়ে গেছে তারা তো এখন মিটিংয়েই নাই। তারা জানবে কীভাবে যে আমরা তাদের সম্পর্কে যে কথা বলতেছি সেটা তারা জানবে কীভাবে ভাই? কারণ আমরা যারা সঠিক পদে আছি আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানি, কারা কারা গুয়ের ভিতরে গিয়ে উষ্টা খাইছে। ওকে, সো আমরা এবার যদি একটা জিনিস খেয়াল করি যে আমাদের যেহেতু নিজস্ব FRGX টোকেন রয়েছে, FRGX কয়েন রয়েছে, নেটিভ টোকেন রয়েছে, সো তাহলে অবশ্যই আমাদের কাছে একটা বার্নিং মেকানিজম রয়েছে, যেখানে FRGX প্রোগ্রাম থেকে কর্নেক্স FRGX স্লট থেকে যারা কোম্পানির রেফারে কাজ করে তাদের থেকে 25% করে বার্নিং হয়, আর যারা আমাদের রেফারে কাজ করে তাদের 2% করে বার্নিং হয়। সেমভাবে কর্নেক্স USDতে যারা রয়েছে, যারা কোম্পানির রেফারে কাজ করে তাদের থেকে 40% করে বার্নিং হয়, আর যারা আমাদের রেফারে কাজ করে মানে আপনি আমি আমাদের যে অ্যাকাউন্ট আছে আমাদের রেফারে যারা কাজ করে তাদের থেকে 20% করে FRGX টোকেন এভরি ট্রানজ্যাকশনে বার্নিং হয়। যত বেশি বার্নিং হবে তত বেশি ম্যাক্স সাপ্লাই থেকে টোকেন কমতে থাকবে, যত বেশি টোকেন কমবে তত বেশি ফিউচার বাড়তে থাকবে, তত বেশি ফিউচার এই টোকেনের দাম বাড়তে থাকবে, তত বেশি নিউজ ইফেক্টের কারণে দাম দাম টোকেনের দাম বাড়তে থাকবে। এই বিষয়গুলো বুঝতে হবে। সো আমরা মিটিংয়ের শেষ পর্যায়ে চলে আসছি, যে আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এবং একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকশন টেকার আর মানি মেকার, যারা পুরো ক্লাসটা করার পরে অ্যাকশনে গেল তারাই মূলত রেজাল্ট বের করতে পারলো, আর যারা অ্যাকশনে না গেল তারা তো রেজাল্ট তো দূরের কথা, তাদের কোনো সম্ভাবনাই কিন্তু নাই। সো আমরা অনেকগুলো ইনফরমেশন আমরা আপনাদেরকে দেবো, তার উপরে আমরা যে বিষয়টা খেয়াল করবো আপনাদেরকে সেটা হলো আমাদের এই গ্রুপে লিস্ট দেওয়া আছে যে মিনিমাম আপনি যদি একটা কর্নেক্স অ্যাকাউন্ট খুলেন $8 দিয়ে একটা স্লট পাবেন, 1024 টাকা লাগবে। আপনি যদি একটু বড় অ্যাকাউন্ট খুলতে চান 2560 টাকা লাগবে, 2টা স্লট লাগবে। ওকে, আপনি যদি আরেকটু বড় অ্যাকাউন্ট খুলতে চান 4000, এভাবে করে দেখেন ভাই 280। আমি 7 নম্বর লেভেল পর্যন্ত একটা না আপডেট করেছিলাম 35,000 টাকা দিয়ে, একদম 7টা লেভেল পর্যন্ত খুলেছিলাম। সো যাই হোক, এখন আপনাদের অ্যাবিলিটি যতটুকু আছে ততটুকু নিয়ে আপনারা শুরু করতে পারেন। আপনারা যেখান থেকেই খুলেন না কেন স্টেপ বাই স্টেপ আপনারা চাইলে পরবর্তীতে এগুলো আপডেট করতে পারবেন, সো কোনো সমস্যা নাই। অ্যান্ড দেন আমরা এখন যে বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হলো অবশ্যই যারা ফরসেজের সাথে আছেন, অবশ্যই যারা আমাদের কমিউনিটির ভিতরে আছেন, আপনাদের ভিতরে অনেকেরই ভিতরে একটা ভ্রান্ত ধারণা ঘুরতেছে যদি ফরসেজেই কাজ করতাম তাহলেই হয়তো ভালো থাকতাম, কোরনেক্সে এসে আমরা বাস খাইলাম, কোরনেক্সে আমাদের ইনকাম বেশি হয় না, নানান রকমের সমস্যা কিন্তু আপনাদের আছে। সো এই বিষয়টা দেখানোর জন্য আমরা জাস্ট ভিআইপি গ্রুপ থেকে যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশনটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। যে দেখেন, আগে যখন আমরা ফরসেজে কাজ করতাম তখন কিন্তু $11 দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যেত। সো আজকের বর্তমান প্রেক্ষাপটে মিনিমাম $14 লাগবে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে, যেখানে শুধু আপনার X3 হোক X4 হোক যে কোনো আপনি একটা প্রোগ্রাম আপডেট করবেন, এক্সট্রা সার্ভিস ফি দিতে হবে আপনার $3। দেখেন এই যে নিচে যে সার্ভিস ফিটা তারা লাগাইছে, $3 আপনাকে সার্ভিস ফি দিতে হবে। তার মানে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ ফি বাড়াই দিছে। ইনকাম সেম, সব কিছুই ঠিক আছে, কিন্তু সার্ভিস ফি বেড়ে গেছে। যেখানে $11 দিয়ে আইডি খোলা যাইতো সেখানে এখন একটা অ্যাকাউন্ট খুলতে লাগে $14। সো $14 আপনি সেলস করার পরে হয় আপনি $5 পেতে পারেন, $10 পেতে পারেন, ইভেন যদি 3 নাম্বার স্লট ফিল আপ হয় X3 বা X4 এর প্রথম দুইটার যে কোনো একটা, তাহলে আপনি $1 পাবেন না। সো দেখেন আমাদের কোরনেক্স FRGX-এ যেখানে 1 পয়সাও কোনো ফি কাটা হয় না স্লট আপডেটে, ইভেন অ্যাকাউন্ট খুলতে গেলেও, সেখানে দেখেন এটা তো শুধু জাস্ট X4 এর লেভেলের কথা বলছি আমরা, তাই না? এখানে আমরা আরও একটা পিকচার দিয়েছি X3। সেম আপনি যখন X3 প্রোগ্রাম আপডেট করতে যাবেন, সেম এখানে আপনার X3 কত নাম্বার লেভেল? এটা 3 নাম্বার লেভেল। 3 নাম্বার লেভেলে আপনার আমরা জানি মাত্র $20 লাগে, সেখানে অতিরিক্ত $4 অতিরিক্ত আপনাকে কমিশন দেওয়া লাগতেছে। বিষয়টা বোঝার ট্রাই করেন যে কত পরিমাণ সেখানে সার্ভিস ফি বাড়ানো হয়েছে। লাস্ট যে $1 সার্ভিস ফি বাড়ানো হয়েছে সেটা এই 2 দিন আগে। বিষয়টা ক্লিয়ার? তার মানে দেখেন আমরা ফরসেজ এবং কোরনেক্স FRGX এগুলো আমাদের একই মালিকের, একই প্রজেক্টের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা ওই প্রজেক্ট থেকে বের হয়ে আমরা কোরনেক্সের প্রজেক্টে কত ভালো আসি সেটা আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, যে আমাদের কোনো প্রোগ্রাম আপডেট থেকে এক্সট্রা কোনো ফি কাটা হয় না। সেখানে একদম প্রকাশ্যে
ফরসেজের সার্ভিস ফি কত পরিমাণ বেশি। আপনি যত বড় লেভেল আপডেট করতে যাবেন আপনি তত বেশি আপনাকে ফি দিতে হবে। যেখানে আমরা কোরনেক্সে যারা কাজ করি, আমরা যদি কোরনেক্সের অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখাই, হ্যাঁ দেখেন আমি যদি কোরনেক্স এফআরজিএক্স প্রোগ্রামে যাই, দেখেন আমি যদি এটা আপডেট করি, এক্সটেন্ড করি, আমার এখানে কোনো রকমের কোনো সার্ভিস ফি নাই। শুধু 15টা বা 75টা এফআরজিএক্স টোকেন হলে আমি এটা মাল্টিপ্লাই করতে পারবো, কোনো রকমের কোনো ফি এখানে লাগে না। তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন। কোরনেক্সের যে এফআরজিএক্স প্রোগ্রাম, এইটার শুধু লেভেল 1 থেকে আমার $6,348 পরিমাণ এফআরজিএক্স আমার এখান থেকে ইনকাম হয়েছে। দিস ইজ টু মাচ, দিস ইজ হিউজ। সো বিষয়টা বোঝার ট্রাই করেন যে আমি একটা জিনিস চিন্তা করলাম, এটা আমার হঠাৎ করে আজকে বিকেলে মাথায় আসলো, তাহলে আমরা তো অনেক ভালো আছি, আমাদের তো $1 না, 10 সেন্টও আমাদের ফি লাগতেছে না এই স্লটগুলো আপডেট করতে, ইভেন আমাদের টিমের কারও লাগতেছে না। সো আমরা কেন অতিরিক্ত ফি দিতে যাব? সো তার চেয়ে বরং আমরা কোরনেক্সে অনেক অনেক ভালো আছি, ভালো ইনকাম করতেছি। দিস ইজ টু মাচ। সো এবার দেখেন কোরনেক্সে এখানে আমরা জানি টিম ওয়ার্কিং করে, পার্টনার রেফার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে যে প্রোগ্রামটা একটু আগে দেখাইলাম, যে প্রোগ্রাম দেখেন এখান থেকে ইনকাম করার কতগুলো ওয়ে। আপনি প্রোগ্রাম থেকে ইনকাম করতে পারেন, টিম পার্টনার থেকে ইনকাম করতে পারেন, স্টেকিং থেকে আপনি রেফার ছাড়া ইনকাম করতে পারেন, ফার্মিং থেকে আপনি অটোমেটিক স্কেলের মাধ্যমে ইনকাম করতে পারেন। অটোমেটিক, এটা কোনো কিচ্ছু না আপনার। ওকে, সো এবার যে প্রোগ্রামে যদি যাই, দুইটা প্রোগ্রাম, এখানে বেশি প্রোগ্রামও না ভাই, দুইটা প্রোগ্রামের ভিতরে সবচেয়ে চমৎকার প্রোগ্রাম হলো কোরনেক্স এফআরজিএক্স। দুইটাই চমৎকার ভাই, কারোটার চাইতে কারোটা ভালো না ভাই। আপনি যদি নিজের বউয়ের ভুল ধরা শুরু করেন তো সংসার টিকবে না। সো বিষয়টা দেখেন, আপনি যদি পজিটিভভাবে বিষয়টা দেখেন বিজনেস করার জন্যে, আপনি দেখবেন এটা সবই ভালো, কোনো খারাপ কিছু পাবেন না। আপনি ভুল ধরা শুরু করলে এর চেয়ে খারাপ আর কিছুই নাই। বিষয়টা বোঝার ট্রাই করেন। সো দেখেন এখানে শুধু আপনি যদি লেভেল 1 নিয়েও কাজ করেন, যদি কাজ করেন, আপনি এখানে মনে রাখবেন এখানের যে সিস্টেম খুব চমৎকার সিস্টেম। এখানে কোনো স্লট রিসাইকেলিং হয় না। ইভেন আপনি যদি এখানে প্রফেশনালভাবে আমাদের মতো কাজ করেন, আপনি যদি ভালো রেফার করতে পারেন, আপনি যদি টিম ওয়ার্ক করেন, আপনি যদি ওরকমভাবে আপনার টেলিগ্রাম গ্রুপ থাকে, ইউটিউব চ্যানেল থাকে, মোটামুটি আপনি ভালো মিটিং করাইতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনার জন্য এখানে এমন একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রাম আপনাদেরকে বুঝাইতেছি, যেখান থেকে আপনি 80% সব সময় আপনি ইনকাম করতে পারবেন, 80% সব সময় আপনি ইনকাম করতে পারবেন। সাপোজ ধরেন আপনি একজনকে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন $100 দিয়ে, ইনস্ট্যান্টলি আপনি $80 পাবেন, ইনস্ট্যান্টলি। এখন আপনার কথা হলো যে ভাই আমি প্রথমে একটা জয়েনিং দিলাম $80 পাইলাম, এর পরেরটা দিলাম আবার $80 পাইলাম, তারপরেরটা দিলাম আবার $80 পাইলাম, এর পরেরটাও কি আমাকে $80 দিবে? ইয়েস। এর পরেরটাও আপনি $80 পাবেন, এর পরেরটাও কি 80 পাবেন? ইয়েস। এভাবে আপনি যত হাজার রেফার করবেন কোনোটার স্লট রিসাইক্লিং হবে না। কোরনেক্স এফআরজিএক্স এমন একটা প্রোগ্রাম, এভরি স্লট থেকে আপনি 80% করে ইনকাম পাবেন, যেটা কখনো কোনো দিন রিসাইক্লিং হবে না। এমন আপনার সাথে কোনো দিন ঘটবে না যে ভাই জয়েনিং দিলাম এত কষ্ট করে, টিম করলাম এত কষ্ট করে, কিন্তু $1 পেমেন্ট পাইলাম না, এই সেলস থেকে আমি $1 ইনকাম পাইলাম না, 1%ও পাইলাম না, 10%ও পাইলাম না। মনে রাখবেন 80% মাস্ট বি অল টাইম, এভরি সেলসে আপনি পেয়ে যাবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স। আপনার ডাউনলাইনটা যত আপডেট করুক $1 ফি কাটা হবে না। যেখানে স্লটের যা দাম, একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো কোনো রকম কোনো ঘুষ ফিটি চলবে না, একদম উইদাউট ফি ছাড়া যা দাম সেটা দিয়ে আপনি আপডেট করতে পারবেন, এক্সট্রা কোনো ফি লাগবে না। বিলিভ ইট অর নট, যারা ফরসেজে আছেন আমাদের সাথে কাজ করতেছেন, যারা কোরনেক্সে আছেন, তারা বুঝেন যে তারা বিষয়টা বুঝেন যে কেন আমাদের এই এফআরজিএক্স বা কোরনেক্স এই জিনিসটা আমাদের জন্য কেন ভালো। অ্যাটলিস্ট তারা কিন্তু এই জিনিসটা বুঝতেছেন। ওকে, সো আমরা আরও অনেকগুলো পার্থক্য দেখাবো যে আমার অটোমেটিক ট্রাস্ট ওয়ালেট থেকে বের হয়ে গেছে, কেন হয়েছে জানি না, হয়তো নেটের সমস্যার জন্য আমার ট্রাস্ট ওয়ালেট থেকে বের হয়ে গেছে। ওকে, সো এবার কথা হলো যে ভাই যারা প্রফেশনাল না তাদের কি হবে, যারা আসলে নতুন জয়েন করবে, আস্তে আস্তে টিম করবে, কাজ করবে, তাদের জন্যে 40%। মনে রাখবেন আপনি যখন নতুন শুরু করবেন তখন আপনি 40% হারে ইনকাম পাবেন। নতুন শুরু করেও আপনি যদি বলেন যে আমি প্রফেশনালি কাজ করব, আমি একটু বেশি ডলার দিয়ে আইডি খুলব 20, 30, 50, তাহলে আপনাকে 100% ইনকামের সিস্টেম এখানে করে দেওয়া যাবে। 80% ইনকামের সিস্টেম শুধু তারাই পাবে প্রফেশনাল হবে যারা।
লাইফ টাইম যারা কাজ করবে তাদেরকে আমরা সিক্রেট ইনফরমেশন দিব। কিন্তু যারা লাইফ টাইম কাজ করবে না, যারা একটু মানে খুচরা ইনভেস্টর, ছোট ছোট ইনভেস্টর, যারা আসলে মোটামুটি দেখবে হ্যান ত্যান ছোটো ইউজার, তারা 40% এভরি সাইকেলিংয়ে ইনকাম পাবে। সো 40% কীভাবে পাবে? প্রথম সেলস থেকে পাবে, এরপর আপনার টিম করছে, আপনি করছেন, আপনার করেন, আপনি 40% পাবেন। প্রত্যেকটা স্লট যখনই ফিল আপ হবে তখনই আপনি 40% করে ইনকাম পাবেন। দেন আপনি যদি বলেন ভাই আমার এই সেলস করতে করতে আমার সব ঘরের ভিতরে আইডি নাম্বার ম্যাচ করছে, সবগুলা ঘর আমার ফিল আপ হয়ে গেছে, এখন কি হবে? আবার আপনার এখান থেকে অটোমেটিক করে শুরু হবে। আপনাকে এমন না যে আপনাকে লেভেল 2 আপডেট করতে হবে। বিষয়টা খেয়াল করেন যে কত সুন্দর সিস্টেম। শুধু আমরা না বোঝার কারণে একটা ভ্রান্ত ধারণার ভিতরে থেকে আমরা অনেকেই কোরনেক্সকে বয়কট করেছি, আমরা অনেকেই কোরনেক্সের বিরুদ্ধে কথা বলি। দেখেন আদার্স প্রোগ্রামে, আদার্স সাইটে, আদার্স প্রজেক্টে আপনার যখনই 6টা ঘর ফিল আপ হয়ে যাবে তখনই আপনাকে বলবে যে এবার আপনাকে বাধ্যতামূলক লেভেল 2 আপডেট করতে হবে, তা না হলে আপনি এখান থেকে আর কোনো ইনকাম পাবেন না। কিন্তু কোরনেক্স আপনাকে বলেছে আপনার যখন 6টা ঘর ফিল আপ হয়ে যাবে এরপরে অটোমেটিক আবার এখান থেকে ইনকাম আসা শুরু হয়ে যাবে, আবার ফিল আপ হবে, এভাবে করে আজীবন আপনি ইনকাম করতে পারবেন। যেমন দেখেন আমার এখানে লেভেল সাইকেলিং হয়েছে 33 বার, মানে 33 বার আমার এই ঘর থেকে আমার সব ফিল আপ হয়েছে, আবার ফাঁকা হয়েছে, আবার শুরু হয়েছে, এভাবে চলতে থাকতেছে। আপনাকে কখনোই সেকেন্ড লেভেল আপডেট করতে হবে না, শুধু একটা লেভেল দিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আরও একটা মজার জিনিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন কী বিষয়টা, সেটা হলো যে জানেন ধরেন আপনি $10 দিয়ে আইডি খুলেছেন, $10 দিয়ে। এবার $10 দিয়ে খোলার পরে আপনি এসে বলতেছেন ভাই আমার একজন ভাই আছে, সে তো ভাই $100 দিয়ে আইডি খুলতে চায়, কারণ তারে আমি বুঝাইছি যে বেশি ডলার দিয়ে আইডি খুললে বেশি ইনকাম। এখন তো ভাই সে $100 দিয়ে আইডি খুলতে চায়, এখন কি হবে? অবশ্যই আপনি $10 দিয়ে আইডি খুলেন আর $15 দিয়ে আইডি খুলেন, আপনি আপনার টিমে এবং আপনার পার্টনারে যদি কেউ $5000 দিয়েও আইডি খুলতে চায় তাও আপনি খুলে দিতে পারবেন। আপনাকে ইনভেস্ট করতে হবে না, আপনার $10 $10 থাকবে, আপনার $15 $15 আইডি থাকবে। ইভেন আপনি পুরো $5000 100% আপনি পাবেন, পুরো $5000 40% আপনি পাবেন। যদি প্রফেশনালি কাজ করেন পুরো $5000 আপনি 80% ইনস্ট্যান্টলি পাবেন। আপনি কত ছোট ইউজার এটা ডাজেন্ট ম্যাটার, আপনি এখান থেকে ফুল ইনকাম পাবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স। এটা অন্য কোনো প্রজেক্টে নাই। অন্য কোনো প্রজেক্টে আপনাকে কি বলবে জানেন? যে ভাই তুমি আইডি খুলছো $10 দিয়ে, এবার তুমি যদি কাউকে $100 দিয়ে আইডি খুলে দিতে যাও তাহলে তো ভাই তোমার আগে $90 ইনভেস্ট করতে হবে, তোমাকে আরও $90 ইনভেস্টমেন্ট করে স্লট ফিল আপ করতে হবে, দেন তুমি $100 আইডি খুলে দিতে পারবা, সেখান থেকে ইনকাম পাবা, আদারওয়াইজ পাবা না। বিষয়টা ক্লিয়ার? সো এটা কত মজার একটা সিস্টেম। যারা এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করে, মোটামুটি আদার সাইডে কিছু কিছু কাজ করেছে, এক্সপিরিয়েন্স আছে মোটামুটি, তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে দিস ইজ টু মাচ। কোরনেক্স একটা আশীর্বাদ শুরু বিজনেস আমাদের জন্য, কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ আজকে অবহেলা করতেছে, বুঝতেছে না। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন এটা তো শুধু আমরা একটা প্রোগ্রামের কথা বলেছি, এইরকম আমাদের আরও একটা প্রোগ্রাম আছে যেটার ফিচার আবার অন্যরকম। এটা আমরা আপনাদেরকে বলবো যে কোরনেক্স ইউএসডিটি। কোরনেক্স ইউএসডিটি এমন একটা ফিচার যেখানে আমি আপনাকে দেখাই যে মিনিমাম আপনি $5 দিয়ে এই লেভেলটা আপডেট করতে পারেন। লেভেল 2 আপডেট করবেন $10 লাগবে, লেভেল 3 করবেন $15, যেখানে মানে এক্সট্রা কোনো চার্জ আপনার লাগতেছে না, এক্সট্রা কোনো ফি কিন্তু তেমন লাগতেছে না আদার্স সাইটের মতো, লাইক ফরসেজের মতো, আদার্স প্রোগ্রামের মতো। কিন্তু এখানে খুব অল্প কিছু আপনার ডলার দিয়ে অনেকগুলো লেভেল আপনি খুলতে পারেন। দেখুন 7টা লেভেল পর্যন্ত আমার খোলা আছে, খুব অল্প কিছু ডলার দিয়ে আমি খুলতে পারছি। এবার আসেন এই লেভেলগুলো থেকে মূলত কীভাবে ইনকাম আসবে এইটা আমরা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই লেভেলগুলো থেকে দেখেন যখনই কেউ $5 দিয়ে একটা লেভেল আপডেট করবে তখন ওই $5 কখনোই একজন মেম্বারের কাছে যান। আমরা এরকম অনেক প্রজেক্ট দেখছি যে কেউ একজন একটা $5 দিয়ে লেভেল আপডেট করছে, ওই $5 যে কোনো একজন ব্যক্তি পেয়ে বসে আছে, বাকি আর কেউ পায় নাই, যে কোনো একজনের কাছে পেমেন্টটা চলে গেছে। কিন্তু কোরনেক্স ইউএসডিটি আপনাদেরকে বলতেছে কি যে এই $5 3জন ব্যক্তির ভিতরে অটোমেটিক ভাগ হবে। সো যাদের এই প্রথম 2টা ঘর ফাঁকা আছে তাদের ঘরে গিয়ে বসবে, সে পাবে $1। যাদের এই সেকেন্ড ঘর ফাঁকা আছে তাদের ঘরে গিয়ে বসবে, সে পাবে $1.5। যাদের এই লাস্ট ঘরগুলো ফাঁকা আছে সে পাবে $2.5।
সাপোজ এবার ধরেন এটা লেভেলের দাম $5 না $10, কেউ $10 স্লট আপডেট করেছে। এবার $10 যদি স্লট কেউ আপডেট করে, তাহলে যদি আপনার প্রথম ঘর ফাঁকা থাকে তো আপনি পাবেন $2, যাদের সেকেন্ড লাইনের ঘর ফাঁকা আছে সে পাবে কত, $3, তাহলে কত টোটাল গেল $5, যার লাস্ট লাইন ফাঁকা আছে সে পাবে $5। তার মানে একজন মানুষ আপডেট করাতে 3 শ্রেণীর মানুষের ওয়ালেটে অটোমেটিক্যালি ইনকাম চলে যাচ্ছে। সো একজন মানুষ যদি কাজ করে 3 জন মানুষ এখানে ইনকাম পায়। সো এরকম অনেক প্রজেক্ট আছে যেখানে একজন মানুষ কাজ করে আর ওই একজন মানুষই ইনকাম পায়, আদার্স সব আর বাকি সব মানুষ আইসে ভাইসা। বিষয়টা ক্লিয়ার? সো কর্নেক্স ইউএসডিটি কত আশীর্বাদ স্বরূপ একটা সিস্টেম, আপনি বুঝতেছেন না, সেখানে একজন মানুষ কাজ করলে 3 জন মানুষের কাছে ইনকাম যাচ্ছে। তার মানে আমরা একটা কথা সবাই জানি, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, ইনকাম কম আসুক তাও আসুক। বিষয়টা ক্লিয়ার? সো দেখেন যে আসলে মূলত ইনকামটা এই কর্নেক্স ইউএসডিটি কীভাবে আসে, আমরা কিন্তু মিটিংয়ের ভিতরে বলেছিলাম আপলাইন, ক্রস লাইন, ডাউন লাইন, রেফার, সেলফ, এই জিনিসগুলো সেম। আপনি যখন কাউকে রেফার করবেন আপনার স্লট ফিল আপ হবে, ইনকাম পাবেন। আপনার টিম কাউকে রেফার করেছে, আপনার স্লট ফিল আছে, আপনি ইনকাম পেয়েছেন। আপনার আপলাইন মানে আপনি যার রেফার আইডি খুলেছেন সে কাউকে রেফার করেছে, ওখান থেকে আপনার ইনকাম আসবে। ইভেন আপনার আপলাইনের টিমের কোনো সদস্য রেফার করেছে বা স্লট আপডেট করেছে, কেউ মাল্টিপল লেভেল আপডেট করেছে, ওখান থেকে আপনার কাছে ইনকাম চলে আসছে। সো এই 4টা সিস্টেমে মূলত এই স্লটগুলো ফিল আপ হয় এবং নন ওয়ার্কিং ইনকাম জেনারেট হয়। সো আসুন দেখে আসি যে কত কত মানুষ এখান থেকে নন ওয়ার্কিং ইনকাম পেয়েছে। সো এবার নন ওয়ার্কিং ইনকামে আসতে হলে অবশ্যই আমাদেরকে নন ওয়ার্কিং ইনকামের গ্রুপে যেতে হবে। সো এখানে আমরা যদি দেখি, এই যে একটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, ওনার এখানে নন ওয়ার্কিং ইনকাম এসে উনি নতুন জয়েন করেছে, ওনার কোনো রেফার নাই, ওনার কাছে নন ওয়ার্কিং ইনকাম কিন্তু এসেছে। এইখানে একটা আইডি দেখেন, উনিও কিন্তু নন ওয়ার্কিং ইনকাম পেয়েছে, উনি কোনো রেফার টেফার কিছুই করে নাই, ওনার কাছে কিন্তু নতুন জয়েন করে উনি কিন্তু নন ওয়ার্কিং ইনকাম পেয়েছে। এই আইডিটাও সেম। এইভাবে হাজার হাজার আইডি কিন্তু আমাদের এই C7 নন ওয়ার্কিং পেমেন্ট প্রুফ গ্রুপের মধ্যে দেওয়া আছে। যারা কোনো রেফার করে নাই, যারা কোনো টিম করে নাই, কিচ্ছু করে নাই, তারা এখান থেকে ফ্রি নন ওয়ার্কিং ইনকাম পেয়ে যাচ্ছে। সো আমার কাছে আরও 2টা অ্যাকাউন্ট আমি সংগ্রহ করেছি যারা কিনা নন ওয়ার্কিং ইনকাম পেয়েছে, সেই ইনকামের আইডি দুটোগুলো আমরা এখানে শেয়ার করে দিব। যারা আমাদের সাথে এই গ্রুপটাতে আছেন তারা কিন্তু এই ছবিটাও দেখতে পাবেন এই মুহূর্তে। আমি দিচ্ছি নন ওয়ার্কিং ইনকাম, নন ওয়ার্কিং, কোনো রেফার করে নাই, টিম করে নাই, কিচ্ছু করে নাই। যে দেখেন এই যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি কোনো পার্টনার নাই, জাস্ট উনি একটা কর্নেক্সে অ্যাকাউন্ট খুলেছিল, ওনার 750 USDT নন ওয়ার্কিং ইনকাম এসেছে, উনি কোনো কাজই করে নাই। সো এইটা কোথা থেকে আসছে? কর্নেক্স USDT প্রোগ্রাম। ওই যে আর জেইন ভাই, উনি দেখেন কোনো রেফার করে নাই, টিম নাই, ওনার এখান থেকে $728 পরিমাণ এখানে কি আসছে, নন ওয়ার্কিং ইনকাম আসছে। ওকে, সো এভাবে আমরা যত আইডিগুলো পাবো এই গ্রুপটাতে আমরা দিয়ে দেবো। আমরা আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিই গ্রুপে, যে আপনারাও চেক করতে পারবেন। হ্যাঁ, শুধু আমরাই সব দেখাবো এটা তো হয় না। সো আমাদের এই গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে আপনারা চেক করতে পারবেন, আপনিও এখান থেকে আইডিগুলো দেখতে পারবেন। ওকে, এবার আমরা আরেকটা গ্রুপে যাব। সেই গ্রুপটাতে আছে কি, যে C7 কর্নেক্স পেমেন্ট প্রুফ, যে আমাদের সাথে যারা অলরেডি প্রফেশনালি কাজ করতেছে, ছোট হোক ইউজার, সে বড় হোক, সে একজন প্রফেশনাল কর্নেক্স ইউজার, এই রকমের যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো আমরা যদি দেখি, এখানে কার আইডি আছে, HM রিয়াদ গাজী, উনি এখানে আমাদের সাথে কাজ করতেছে। ওনার এখান থেকে টোটাল, এই যে দেখেন ওনার পুরো সামারিটা কিন্তু এখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ, C7 গ্রুপের রিয়াদ ভাই কর্নেক্স থেকে টোটাল ইনকাম FRGX এত, USDT এত, মোট $705। বাংলা টাকায় যার পরিমাণ কত টাকা, 91,715 টাকা অলরেডি আমাদের এই রিয়াদ গাজী ভাই এই সাইট থেকে ইনকাম করেছে। এরপরে দেখেন এইটা আমার অ্যাকাউন্ট, এই যে এটা আমার অ্যাকাউন্ট, দেখেন C7 হাসান 777, এইটা আমার অ্যাকাউন্ট। আমার এখানে অলরেডি FRGX টোকেন অ্যান্ড USDT মিলে 4,09,851 টাকা ইনকাম হয়েছে। তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন, লাখ লাখ টাকা মানুষ এখান থেকে ইনকাম করতেছে। এখানে একটা আইডি, ওনার আইডি দেখেন, ওনার এখানে কত ইনকাম হয়েছে, 1,43,624 টাকা
ইনকাম হয়েছে। হ্যাঁ, এই গ্রুপের লিঙ্কও আমি আপনাদেরকে দিব, একটু ওয়েট করেন, আমি একটু দেখাই আগে। সো এখানে কার আইডি AC7 আরিফ অফিসিয়াল, আরিফ ভাইয়ের অ্যাকাউন্ট। সো দেখেন উনি এখান থেকে কত ইনকাম করেছে, 1,52,737 টাকা উনি এখান থেকে অলরেডি এই সার্ভার থেকে উনি অ্যাকাউন্ট খুলে ইনকাম করেছে। এখানে একজন রয়েছে পল্লব রয়, ওনার কিনা 31,343 টাকা ইনকাম হয়েছে। এভাবে আমরা যদি উপরের দিকে যাই, যত উপরের দিকে যাব, হাজার হাজার মেম্বার আমাদের সাথে অ্যাকাউন্ট খুলে অলরেডি ইনকাম করতেছে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমাদের এখানে মানুষ জয়েন করে ইনকাম করতেছে, অ্যাভেলেবেল মানুষ ইনকাম করতেছে। আইডি আপনি কোনো দিন শেষ করতে পারবেন না যে ভাই আমি দেখছি যে শেষ হয়ে গেছে, বেশি জন্য আমি গ্রুপের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা এখানে আপনি গ্রুপে জয়েন করে দেখবেন, আপনি সারা রাত দেখবেন, সারা মাস দেখবেন, আইডি আর শেষ করতে পারবেন না। আনলিমিটেড মানুষ এখানে ইনকাম করতেছে টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে। আমরা যেভাবে কাজ করতেছি প্রফেশনালি, এই সেটআপমেন্টে কাজ করে মানুষ ইনকাম করতেছে ভাই, আমাদের সাথে মানুষ ইনকাম করতেছে। ওকে, সো এবার আমরা কিছু আইডি দেখব। আপনারা এখানে জয়েন করে থাকবেন, আপনারা দরকার এই গ্রুপটাতে জয়েন করে থাকেন, যে এখানে কত মানুষ ইনকাম করতেছে সব আইডিগুলোর পেমেন্ট প্রুফ আপনি দেখেন। দেন আপনার যখন ভালো লাগবে তখন আপনি আমাদের সাথে যার মাধ্যমে আসছেন আমাদের এই গ্রুপে, সো মনে রাখবেন মৌকা দেনে অলোকো কবি ধোকা মাত দেনা, যে আপনাকে এই গ্রুপে নিয়ে আসছে ওনার সাথে জয়েন করবেন, ওনার রেফারে একটা আইডি খুলে বিজনেসটা করবেন, রেগুলার মিটিংয়ে থাকবেন, আপনি ভালো করবেন ইনশাল্লাহ। আমাদের দেখেন, আমাদের বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে, বাংলাদেশ আমাদের 2বার স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের যে অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের যে টাকা পয়সা লাগবে, ক্যারিয়ার লাগবে, এই অর্থনৈতিক স্বাধীনতা আমাদের জীবনে আসে নাই। আমাদের প্রত্যেকের জীবনে একটা যুদ্ধের প্রয়োজন এবং আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বাধীনতার প্রয়োজন, সেটাকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা। যে অর্থনৈতিক স্বাধীনতা আপনার জীবনেরটা আপনাকেই বের করতে হবে, আপনার চাকরি আপনাকে খুঁজতে হবে, আপনার বিজনেস কনসেপ্ট আপনাকে বের করতে হবে, আপনার উদ্যোক্তা সিস্টেম আপনাকে বের করতে হবে, আপনার ইনকাম আপনাকে করতে হবে, আপনার ক্যারিয়ার আপনাকে তৈরি করতে হবে ভাই, আপনার সফলতা আপনাকেই করতে হবে। সো এই কারণে আমি আপনাকে বলবো ভাই আপনারা চেক করেন, আপনারা যাচাই করেন, বুঝেন, দেন আপনি শুরু করেন। তবে একটাই কথা, আপনার জীবনকে স্বাধীন করতে হলে আপনাকে আর একটা যুদ্ধ করতে হবে, আর ওই যুদ্ধটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বিষয় ক্লিয়ার? দেশ 12বার স্বাধীন হোক, দেশ 72বার স্বাধীন হোক, আপনার 1 টাকাও লাভ হবে না, আমার 1 টাকাও লাভ হবে না, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা একবার করতে পারি, আমাদের যে টাকা ইনকাম করার সোর্স একবার যদি আমরা পেয়ে যাই, তো ওখান থেকে আমরা আজীবন ইনকাম করতে পারবো, সারা জীবন লাইফ টাইম ইনকাম করতে পারবো। একটা সেটআপমেন্টের মধ্যে, একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা ম্যাট্রিক্সের মাধ্যমে। এই স্বাধীনতাটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, অর্থনৈতিক স্বাধীনতা। ওকে, সো এবার আমরা যে জিনিসটা করব, কি করব মাথা ঘুরে গেছে, কাজ করতেছে না যে আমরা কি করব, আমি নিজেও জানি না। সো যাই হোক, যে জিনিসটা আমরা বলতেছিলাম, যে আমরা যে যার মাধ্যমে আসছি, শুধু তার সাথে যোগাযোগ করে, যখন আপনার কাছে ভালো লাগবে আপনি তার সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবো। ইয়েস, এই কথাটুকু বলার মাঝখানে আমি আমার সেই স্বাধীনতাটুকু পেয়ে গেছি, যেইটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে যদি আপনি বলেন যে ভাই আপনাদের এই সাইট থেকে ম্যাক্সিমাম কত টাকা মানুষ ইনকাম করেছে, তাদের আইডি নাম্বারগুলো আমাদেরকে দেখান, তাদের ইনকাম প্রুফগুলো আমাদেরকে দেখান, তাদের আইডিগুলোকে আমরা কখনো সার্চ করে দেখতে পারবো, অবশ্যই পারবেন। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। যেমন ধরেন এই যে একটা অ্যাকাউন্ট, উনি যদি দেখেন উনি 7,810 USDT ইনকাম করেছে, FRGX 1,24,250, দুইটা মিলে প্রায় 35 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু উনি ইনকাম করেছে। এরকম অভাব নাই, অসংখ্য আইডি 20 লাখ, 30 লাখ, 50 লাখ, এরকম আনলিমিটেড বিগ, এদেরকে বলা হয় বিগ ইনভেস্টর। এরা হলো বিগ ইনভেস্টর না, এরা হলো বিগ প্রফিট করেছে, বিগ নেটওয়ার্কার। এরা হলো ম্যাক্সিমাম প্রফিটের ঘরে আছে, এরা হিউজ প্রফিট এরা করেছে। সাপোজ ধরেন আমি যদি এই আইডিটা সার্চ করি, ওনার আইডি নাম্বার কত, 113, সাপোজ ওনার অ্যাকাউন্ট নাম্বার 113, উনি ইনকাম করেছে কত USDT, 5,822।
FRGX 15,278। ও আমরা গুগল থেকে ওনার অ্যাকাউন্টে সার্চ করে যদি দেখি ইয়েস যে সকল কিছু ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইয়েস যে আসলে এটা রিয়েল বা ফেক না। তাহলে আমি যদি এখানে দেখাই যে 113 আইডি নাম্বার, আমি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমি যেটা করব এখানে লিখব corenex.com। আমি এখানে লিখলাম corenex.com। corenex.com লেখার পর এখানে একটা জিনিস দেখেন, ইউজ প্রিভিউ মোড। আমি এখানে ইউজ প্রিভিউ মোডে চাপ দিই, দেন এখানে আমরা যেটা করব 113 নাম্বার আইডি সার্চ, গো টু ড্যাশবোর্ড। ইয়েস, 113 নাম্বার আইডি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা ওখানে যেটা দেখছিলাম যে $5,823 অ্যান্ড 15,278 FRGX কি আদৌ উনি ইনকাম করেছিল? ইয়েস, দেখেন ওই পিকচারের সাথে এটা মিলে গেছে, যেটা আমরা গুগল থেকে সরাসরি সার্চ করে ওনার অ্যাকাউন্ট আমরা এখান থেকে দেখেছি। ওকে, তাহলে আপনি সেমভাবে যত অ্যাকাউন্ট আছে সবারটা সার্চ করে এখান থেকে দেখতে পাবেন। সেইটা আমরা আজকে একটা জিনিস শিখলাম। ওকে, সো এটা আপনারা এভাবে চেক করে করে আপনারা দেখতে পারবেন, দেন আপনারা আমাদের সাথে বিজনেসটা শুরু করতে পারেন। ওকে, যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন 1 ঘন্টা জুড়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক ধৈর্য, আপনারাই সফল হবেন, কারণ যার ধৈর্য আছে সে বিশ্বাস করে এবং সে কাজ করে, সেই সফল হবে। যে খুঁজে, দেখেন সাপোজ আপনি খুঁজতেছেন, চেষ্টা করতেছেন, আমাদের কথা মতো আপনিও ইনকাম করবেন, টিম করবেন, FRGX হোল্ড করবেন, বাইন্যান্সে লিস্ট হবে, অনেক স্বপ্ন, অনেক ভালো প্রোগ্রাম আসবে, আপডেট হবে, অনেক আপডেট আসবে, আমরা আরও বড় টিম তৈরি করবো, আমাদের কমিউনিটি আরও বাড়াবো, অনেক টাকা ইনকাম করব, লক্ষ টাকা ইনকাম করব। আপনি বিশ্বাস করছেন এবং আপনি খুঁজতেছেন, আপনি বিশ্বাসও করতেছেন, আপনি আইডিয়াও খুলেছেন, আপনি টিমও তৈরি করতেছেন, আপনি সবই করতেছেন। আপনার পক্ষে কিন্তু একটা সম্ভাবনা আছে যে ইয়েস 6 মাস পরে, আগামী 1 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আপনি অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত মিশন সাকসেস করবেন। কিন্তু যে লোকটা বিশ্বাস করে নাই, যে লোকটা একটা আইডি ওপেন করে নাই, যে লোকটা কোনো কাজই করে নাই, ওনার কিন্তু 0% পসিবিলিটি নাই যে উনি আমাদের এই প্রজেক্ট থেকে আপনার আমার মতো সফল হবে কোনো একদিন। ওনার কিন্তু কোনো পার্সেন্টেজই নাই। অ্যাটলিস্ট আপনার তো পার্সেন্টেজ আছে, হয় 100%, না হয় 90% পসিবিলিটি আছে, না হয় 50%। আপনার কিন্তু একটা পার্সেন্টেজ আছে, আপনি খুঁজতেছেন, আপনি পেয়ে যাইতে পারেন। কিন্তু যে কিছুই করে নাই, ওর কিছুই নাই, ওর কোনো পার্সেন্টেজই নাই। সো মনে রাখবেন, নাই মামার সে কানা মামা সবসময় ভালো। ওকে, আমাদের সাথে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, আমরা মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। আর একটু কষ্ট করে জানাবেন যারা শেষ পর্যন্ত ছিলেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা গেছে কিনা শেষ পর্যন্ত, এবং স্ক্রিনটা দেখা গেছিলো কিনা, অল ওভার সব কিছু ঠিক ছিল কিনা। অল ক্লিয়ার ছিল, আর মনোপিক ঘুমায় নাই। এই হাকটা দিয়েছিলেন মনোপিক ঘুমায় না, মানে হচ্ছে প্রপারলি যারা আছে আপনার অন্য থেকে মনস্ক ছিল তারা ভয় পাইছে। বুঝতে পারছেন? হঠাৎ করে কাকে মুরব্বি ডাকে, সবাই মুরব্বী হয়ে গেছে হঠাৎ করে। অল ক্লিয়ার